ওকে। ওকে, সো আজকে আমরা যে এই যে ওয়েবিনারটাতে সবাই জয়েন করেছি, হ্যাঁ, সেই ওয়েবিনারের মেন উদ্দেশ্য হলো যে আমরা যারা শপিফাই নিয়ে কাজ করেছেন বা শপিফাই ট্র্যাকিং নিয়ে কাজ করেছেন আহ, এই ফিল্ডে, তারা হয়তো জানবেন যে আমাদের রিসেন্ট একটা শপিফাই একটা আপডেট এসেছিল গত বছরের শেষের দিকে, যেখানে তারা কি করেছিল যে আমাদের শপিফাই যে চেক আউট পেজ থাকে, সেই পেজে আমাদের যে ইভেন্ট গুলো হয়, মানে হলো বিগিন চেক আউট বা চেক আউট কন্ট্যাক্ট ইনফো সাবমিটেড, বা পারচেজ, অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, ঠিক আছে, এই যে ইভেন্ট গুলো হয় সেগুলো আমরা কিন্তু ক্যাপচার করতে পারছিলাম না। কেন? কেন কি শপিফাই আমাদের কি করেছিল, আগে যদি আমাদেরকে কি করতে হতো, এই চেক আউট পেজের ইভেন্ট গুলোকে যদি নিতে হতো, তাহলে আমাদের কি করতে হতো, চেক আউট ডট লিকুইড বলে একটা ফাইল ছিল, সেই জায়গায় আমাদের জিটিএম বসাতে হতো। এবং চেক আউট ডট লিকুইড ফাইলটা তারাই অ্যাক্সেস পেত যারা মনে করেন শপিফাই প্লাস প্ল্যানে আছে, তারাই একমাত্র এই ইয়েটাতে অ্যাক্সেস পেত, ঠিক আছে। আর একটা অপশন ছিল যে আপনি যদি পারচেজ ইভেন্ট ট্র্যাক করতে যেতেন, তাহলে কি করতে হতো আপনাকে, আপনাকে সেটিংস এর মধ্যে গিয়ে চেক আউট বলে একটা অপশন ছিল, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার পারচেজ ট্র্যাক করার যে কোডটা ছিল সেখানে বসালে আপনি কিন্তু পারচেজ ট্র্যাক করতে পারতেন। এটা একদম মানে ভেরি ফাস্ট এই অপশনটা ছিল, ঠিক আছে। কিন্তু এই রিসেন্ট আপডেটের পর কি করেছে শপিফাই, যে আমরা আর চেক আউট পেজে কোনো ধরনের কোড বসাতে পারবো না। সেটা আপনি থিম ডট চেক আউট ডট লিকুইডই বলেন, আর চেক আউট মানে সেটিংস এর মধ্যে চেক আউট বলে যে অপশনটা ছিল, যেখানে আমাদের অ্যাডিশনাল স্ক্রিপ্ট বলে যে একটা অপশন ছিল, সেটাই বলেন। সো দুটোই আমাদের কিন্তু শপিফাই কি করেছে, ডেপ্রিকেটেড করে ফেলেছে, যে না, তুমি ওখান থেকে আর কিন্তু ট্র্যাকিং করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এর অল্টারনেটিভ হিসেবে শপিফাই আমাদেরকে কি দিয়েছিল, এর অল্টারনেটিভ হিসাবে শপিফাই আমাদেরকে আরেকটা অপশন দিয়েছিল, যেটাকে বলা হয় কাস্টমার ইভেন্ট অথবা কাস্টম পিক্সেল, ঠিক আছে। তো এই কাস্টম পিক্সেলে আপনি কিন্তু ডেটা লেয়ার এনেবল করে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন, এই অপশনটা কিন্তু আমাদের শপিফাই দিয়েছিল। এবং এটা মানে আমাদের গ্রোথ একাডেমি থেকেই প্রথমবার, মনে করেন আগে সবাই কিন্তু ওই প্রিভিয়াস ডেটা লেয়ারটা ইউজ করতো, কিন্তু গ্রোথ একাডেমি থেকেই প্রথমবার গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে প্রথম এই ডেটা লেয়ারটা ইন্ট্রোডিউস করে, যে কাস্টম পিক্সেলের মাধ্যমে আপনি কিভাবে ডেটা লেয়ার এনেবল করবেন এবং অ্যাকুরেটলি আপনি কিভাবে শপিফাই এর বিভিন্ন ইভেন্ট ক্যাপচার করে সেগুলোকে ট্র্যাক করবেন। এইটা কিন্তু প্রথম মানে আমাদের গ্রোথ একাডেমি থেকে ইন্ট্রোডিউস করা হয়, হ্যাঁ, এবং তার ফলে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা মনে করেন হিউজ চেঞ্জেস আসে। হ্যাঁ, আগে কিন্তু যেই ইভেন্ট গুলো আমরা ট্র্যাক করতাম তার মধ্যে অনেক কিছু প্রবলেম ছিল, ডেটাটা সঠিকভাবে আসতো না, ডিসক্রিপেন্সি অনেক বেশি ছিল, ঠিক আছে। তো এই প্রবলেম গুলো কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে গেছিল, মানে আমাদের এই ডেটা লেয়ারটা এনেবল, মানে যেটা কাস্টম পিক্সেলের মাধ্যমে যে ডেটা লেয়ারটা আমরা এনেবল করি, ঠিক আছে। তো এইটা করার পরে সবকিছু ঠিক মতো চলছিল, যে আমাদের মনে করেন ট্র্যাকিং সবকিছু চলছে, সবকিছু সবকিছু আমরা পাচ্ছি, ইভেন্ট পাচ্ছি, কিন্তু ওয়ান অফ দ্য মেজর ড্রব্যাক যদি আমি বলি এই কাস্টম পিক্সেলের ছিল, যে শপিফাই আমাদেরকে কি করেছিল, যে আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু আপনি আমরা যেমন জিটিএম এ যখন আমরা কোনো ট্যাগ ট্রিগার সেট আপ করি, তো আমাদেরকে যদি এটা ভেরিফাই করতে হয় যে আমার সঠিক ইভেন্টে সঠিক ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা, আর যদি সঠিক ট্যাগ ফায়ার না হয়, তাহলে সঠিক ইভেন্টটা আমি যে প্ল্যাটফর্মের কাছে পাঠাতে চাচ্ছি তার কাছে যাচ্ছে কিনা, এটা যদি আমাকে ভেরিফাই করতে হতো, তাহলে কি করতে হতো, আমাদের জিটিএম এ একটা প্রিভিউ বলে একটা অপশন আছে, সেই প্রিভিউতে আমরা কি করতে পারতাম, দেখতে পারতাম যে আমাদের ইভেন্ট গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা, ট্যাগ ফায়ার হচ্ছে কিনা, এইসব কিছু আমরা দেখতে পেতাম, ভেরিফাই করতে পারতাম। তারপরে আমরা কিন্তু আমাদের জিটিএমটা সাবমিট দিতাম। কিন্তু এই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করার পর কি হলো জিনিসটা, যে আমরা জিটিএম প্রিভিউ আর করতে পারছিলাম না। কেন?
কেন কি শপিফাই থেকে এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া ছিল যে তুমি জিটিএম দিয়ে সবকিছু ট্র্যাকিং করতে পারবে, মানে যখন তুমি তোমার জিটিএমটা সাবমিট করে দেবে, যখন তুমি তোমার কন্টেইনারটা লাইভ ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন তোমার জিটিএম অ্যাজ ইউজুয়াল কাজ করে, সেরকমই কাজ করবে। কিন্তু একটা ফিচার জিটিএম এর, যেটা যেটা হলো প্রিভিউ ফিচার, সেই ফিচারটা কিন্তু শপিফাই বাই ডিফল্ট অফ করে দিয়েছিল। হ্যাঁ, মানে অফ করে দিয়েছিল না, এখনো অফ করাই আছে এবং সারা জীবন অফ করাই থাকবে। ঠিক আছে। তো এতে কিন্তু অনেকের একটা প্রবলেম মানে ফেস করতে শুরু করে। কি প্রবলেম? অনেকেই আমার কাছে এসে বলে যে রাহি ভাই, আপনার ডেটা লেয়ারটা নো ডাউট সব ভালো, সবকিছু অ্যাকিউরেট ডেটা আসে, সবকিছু আমরা অ্যাকিউরেসি পাই, সবকিছু ভালো, কিন্তু আমাদের একটা মেজর প্রবলেম আমরা ফেস করছি, সেটা হলো যে আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে বলছে যে তুমি যে ট্যাগ ট্রিগার সেট আপ করেছো, তো সেটা আমাকে একটু ভেরিফাই করে দেখাও, যে তুমি যেগুলো ফায়ার হচ্ছে কি হচ্ছে না, ইভেন্ট গুলো যাচ্ছে কি যাচ্ছে না, এইগুলো তুমি আমাকে জিটিএম এ দেখাও। জিটিএম ছাড়াও আরো অনেক ওয়ে আছে দেখার, ভেরিফাই করার যে আমার ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, তো সেগুলো ওয়ে আমরা একদিন এগুলো ইউজ করে এসেছিলাম, কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হলো যে আমি আমার জিটিএমটাকে প্রিভিউ করে আমি যেন দেখতে পারি যে আমার ট্যাগ ট্রিগার গুলো ফায়ার হচ্ছে কি হচ্ছে না। এবং অনেক ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্টও ছিল যে না, আমি ওইভাবে দেখবো না, তুমি যেভাবে দেখাতে চাচ্ছ আমি জিটিএম এর মাধ্যমে দেখবো, যে জিটিএম এ তুমি আমাকে দেখাও যে আমার ট্যাগ ট্রিগার ফায়ার হচ্ছে কিনা। কিন্তু যেহেতু আমাদের শপিফাই এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছিল, এই জন্য কিন্তু আমরা এই জিনিসটা দেখাতে পারতাম না। এবং এর জন্য কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে অনেক প্রবলেম ফেস করতে হতো, ক্লায়েন্টের অনেক কথা শুনতে হতো। হ্যাঁ, ক্লায়েন্ট একটা মানে ডাউটফুল নজরে আমাদেরকে দেখতো যে আদৌ আমার সেট আপটা সঠিকভাবে হয়েছে কি হয়েছে না, সে তো জিটিএম এ আমাকে কোনো কিছু দেখাতে পারছে না। তো এইরকম অনেক ধরনের কিন্তু প্রবলেম আমাদের ফেস করতে হয়। হুম। শুধু আমাদের ইন্ডিয়ান সাবকন্টেন্ট বা বাংলাদেশে এই প্রবলেমটা ছিল না, এই প্রবলেমটা অল ওভার ওয়ার্ল্ডে, এই অল ওভার ওয়ার্ল্ডে এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করতে শুরু করে যারা কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করতে শুরু করে। কেন কি কাস্টম পিক্সেল ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে শপিফাই আর রাখেনি, বলেছে যে যত অল্টারনেটিভ ওয়ে ছিল সব বন্ধ হয়ে যাবে, সবকিছু ডেপ্রিকেটেড হয়ে যাবে, শুধু একমাত্র অপশন যেটা খোলা রেখেছে শপিফাই সেটা হলো কাস্টম পিক্সেল। এবং কাস্টম পিক্সেল ইউজ করতে গেলেই আপনার কিন্তু জিটিএম প্রিভিউ হবে না। তো এটা কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সবাই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে শুরু করে। এবং এটা নিয়ে অনেক রিসার্চ গবেষণা অনেক কিছু রকমের হয়, ওয়েব অ্যানালিটিক্স কমিউনিটিতে, লিঙ্কডইনে, আরো অনেক ধরনের গ্রুপে অনেক ধরনের রিসার্চ হয়, কিন্তু সবাই একটা কনক্লুশনে আসে যে না, এটা শপিফাই দ্বারা যেহেতু এটা বাই ডিফল্ট রেস্ট্রিক্টেড, তাই জন্য আমরা এখানে কিন্তু আর কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, মানে এটা আমাদের আর মানে আমাদের ক্যাপাবিলিটির বাইরে। ঠিক আছে, যে যেহেতু আমরা বিগিন চেক আউট পেজের আগে পর্যন্ত, মানে চেক আউট পেজের আগে পর্যন্ত আমরা জিটিএম, অনেক অনেক ডেটা লেয়ার ছিল যারা জিটিএম এর আগে পর্যন্ত জিটিএম প্রিভিউ হতো, মানে যত ইভেন্ট হচ্ছে সেগুলো দেখাতো। কিন্তু যেই আমি বিগিন চেক আউট পেজে চলে যেতাম, তখন আমার কিন্তু জিটিএম ডিসকানেক্ট হয়ে যেত, এবং সেখানে ওই জিটিএম আর দেখাতেও পারতো না যে আমার ট্যাগ ট্রিগার সঠিকভাবে পাওয়া হচ্ছে কিনা, বা আমি আমার ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা। ঠিক আছে। তো এটা কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই প্রবলেমটা শুরু হয়। হ্যাঁ, এবং সবাই এটা একটা প্রবলেম ফেস করে। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে মানে এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করি। হ্যাঁ, যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটার, মানে শপিফাই দ্বারা বাই ডিফল্ট এটাকে প্রিভেন্ট করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর কি কোনো এমন অল্টারনেটিভ ওয়ে আছে যেটা দিয়ে আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারি? এটা নিয়ে কিন্তু আমি অনেকদিন ধরে রিসার্চ করতে শুরু করি। হ্যাঁ, এবং দীর্ঘ প্রচেষ্টার পর এবং দীর্ঘ অ্যানালিসিসের পর, রিসার্চের পর আমি সেই জিনিসটা ফাইন্ড আউট করি যে হ্যাঁ, এটার একটা অল্টারনেটিভ ওয়েও আছে, যেটা দিয়ে আপনি কিন্তু আপনার জিটিএম এর যে ইভেন্ট গুলো, মানে আপনি জিটিএম বেসিক্যালি আপনি জিটিএম কিন্তু প্রিভিউ করতে পারবেন। এবং প্রিভিউ করে আমরা যেভাবে আমাদের ইভেন্ট গুলো ডেটা লেয়ারে আসে সেগুলো আমরা দেখি, তারপর আমাদের ওই ইভেন্টের উপর বেস করে যেই আমাদের ট্যাগ ট্রিগার গুলো ফায়ার হয় সেগুলো আমরা যেভাবে দেখি, এই সবগুলো কিন্তু আপনি
অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য ওয়েবসাইটে যেভাবে করে থাকি সেই রকম ভাবে এই শপিফাই ওয়েবসাইটও আপনি করতে পারবেন। ঠিক আছে। এবং এটা এটাও মানে যে যখন আমরা শপিফাই ডেটা লেয়ার নিয়ে এসেছিলাম তখনও আমরা ওয়ার্ল্ডের প্রথম এমন অর্গানাইজেশন ছিলাম যারা এই ডেটা লেয়ারটা নিয়ে এসেছিল। এবং এখন যে আমি আপনাদের আজকে যে সেশনে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটাও কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে প্রথম গ্রোথ একাডেমি যারা আপনাদের এই ফিচার্সটা এনেবল করতে হেল্প করবে, যেখানে আপনি জিটিএম প্রিভিউ করতে পারবেন। হ্যাঁ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কিন্তু কেউ পারেনি। হ্যাঁ। তো আহ তো আমরা শুরু করি জিনিসটা আমরা কিভাবে করব। ঠিক আছে। আচ্ছা, শুধু জিটিএম প্রিভিউ নয়, তার সঙ্গে সঙ্গে আমরা স্পেসিফিক কিছু ইভেন্টও আমরা অ্যাড করেছি। যেমন আপনারা যারা যারা আগে থেকে কাস্টম পিক্সেল দিয়ে ডেটা এনেবল করে এসেছেন শপিফাইয়ে, তারা জানতেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যে মানে শপিফাই স্টোরের মধ্যে যদি কোনো ইভেন্ট হতো, মনে করেন আমি একটা এলিমেন্টের উপর ক্লিক করলাম, অথবা আমি আমার একটা পেজ স্ক্রল করছি, ঠিক আছে, অথবা আমি একটা ফর্ম, আমার ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে সেটা সাবমিট করছি, ঠিক আছে, এই ধরনের ইভেন্ট গুলো কিন্তু আমি কাস্টম পিক্সেলে পাচ্ছিলাম না আগে। কেন কি? সেটাও শপিফাই দ্বারা রেস্ট্রিক্টেড করা ছিল যে তোমার ইউআই বেসড যে ইভেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে না। হুম। তো সেটাও কিন্তু আমরা ওভারকাম করে ফেলেছি। হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো একজন কোনো একটা এলিমেন্টের উপর বা কোনো একটা বাটনের উপর যদি ক্লিক করে, সেই ক্লিক ইভেন্টটাও আপনি পাবেন। এবং যদি সে কোনো একটা পেজে গিয়ে স্ক্রল করে, সেই স্ক্রল ইভেন্টটাও আপনি পাবেন। এবং যদি সে কোনো পেজে গিয়ে একটা ফর্ম সাবমিট করে, সেই ফর্ম সাবমিট ইভেন্টটাও আপনি কিন্তু পাবেন। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এক্সট্রা অ্যাড করেছি আমাদের এই ডেটা লেয়ারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি যাই যে আমরা কিভাবে এই জিনিসটাকে ওভারকাম করতে পেরেছি এবং কিভাবে আমরা এটাকে সেট আপ করবো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই শপিফাই স্টোর, এটা আমার শপিফাই স্টোর, ঠিক আছে। এবার শপিফাই স্টোরে আসার পর আমি আপনাদের কিছু জিনিস আগে ভেরিফাই করে দেখাই যে রাহি ভাই হয়তো তার শপিফাই স্টোরে এমন কোনো কিছু জিনিস লিখে রেখেছে যার জন্য এই জিনিসটা হচ্ছে, বা কোনো একটা অ্যাপ ইনস্টল করে রেখেছে যার জন্য এই জিনিসটা হচ্ছে, এরকম কোনো কিছু স্পেশাল মানে স্পেশাল জিনিস আমি আমার স্টোরে করে রাখিনি। ঠিক আছে। তো আমি আপনাদের সেটা ভেরিফাই করে দেখাবো এখন। ঠিক আছে। তো চলুন প্রথমে আমরা দেখি যে আমাদের স্টোরে আমরা কোনো অ্যাপ বা আমাদের আমার ট্র্যাকিং রিলেটেড কোনো অ্যাপ আমরা ইনস্টল করে রেখেছি কিনা। ঠিক আছে। এই দেখেন আমাদের এখানে ট্র্যাকিং রিলেটেড কিন্তু কোনো অ্যাপ এখানে নেই। একটা আছে অনলাইন স্টোর যেটা বেসিক্যালি সবার কাছে থাকে, একটা ফ্লো বলে একটা অ্যাপ হয়, এটা ট্র্যাকিং রিলেটেড কোনো কিছু না, আর এটা হলো সাবস্ক্রিপশন বেসড। যদি আপনি কোনো ফিচার আপনার শপে অ্যাড করতে চান তখন এই অ্যাপটা ইউজ করতে হয়, যেটা সাবস্ক্রিপশন। মানে মান্থলি বেসিসে আপনার একটা সাবস্ক্রিপশন প্ল্যান আপনি ক্লায়েন্টকে দিতে যাচ্ছেন বা আপনার আপনার ওয়েবসাইট ইউজারকে দিতে যাচ্ছেন, তখন আমরা এই অ্যাপটা ইউজ করি। এখানে কিন্তু ট্র্যাকিং রিলেটেড কোনো অ্যাপ আমি কিন্তু এখানে ইনস্টল করে রাখি। ঠিক আছে। আচ্ছা, তাই ভাই আমাদেরকে ওই আপনি ঠিক আছে অ্যাপ ইনস্টল করে রাখেননি, ওয়েল এন্ড গুড। তাহলে আমাদেরকে ওই আপনি আপনার যে আমরা যে থিমের মধ্যে গিয়ে যে কোড এডিট করি সেই জায়গায় কি কোনো কিছু জিটিএম মিটিএম অ্যাড করে রেখেছেন নাকি দেখি রাই ভাই। তাহলে এই যে আমি দেখেন এই জায়গায় চলে আসলাম, থিম ডট লিকুইডে এসে এখানে আমার দেখেন জিটিএম বলে কোনো কিছু নাই। হ্যাঁ। এবং ইনফ্যাক্ট আমি যখন আপনাদের দেখাবো তখনও আপনি দেখবেন যে আমাদের জিটিএম বলে এখানে কোনো কিছু নেই। এবং আপনি যদি এখানে কোনো একটা যে কোনো একটা সেকশনে যান, কোনো জায়গায় আপনি কিন্তু জিটিএম এর কোনো কিছুই পাবেন না। ঠিক আছে। যেখানেই যান না কেন। হ্যাঁ। তো এগুলো যেগুলো বাই ডিফল্ট আমাদের থিমের সঙ্গে যে ফাইলগুলো আসে সেগুলোই কিন্তু আমাদের এখানে ইউজ করা আছে, তার বাইরে কিন্তু কোনো কিছু এখানে নেই। ঠিক আছে। আচ্ছা, রাহি ভাই ঠিক আছে, এটাও বুঝলাম ওটাও বুঝলাম। হ্যাঁ, আর কোনো ওয়ে আছে নাকি রাহি ভাই? এর বাইরে তো আমার জানার মতে আর কোনো ওয়ে নাই যেটা দিয়ে আপনি জিটিএম কানেক্ট করতে পারবেন। ঠিক আছে। আনলেস অ্যান্ড আনটিল দেয়ার আরেকটা অপশন থাকে, যেটা আপনার অ্যাপ, যদি আমি স্পেসিফিক্যালি কোনো অ্যাপ আমি ইনস্টল করে থাকি তাহলে আমাদের এই যে কাস্টমাইজেশনে একটা অপশন থাকে এই জায়গায়। আহ
এই জায়গায় নয়, আমাদের, হ্যাঁ, এই যে কাস্টমাইজের একটা অপশন থাকে, এখানে আমাদের কিছু অ্যাপের অপশন থাকে, কিন্তু এখানে দেখেন আমাদের কোনো অ্যাপ নেই। এখানে ওই যে জয় সাবস্ক্রিপশন, যেটা আমি বললাম যে সাবস্ক্রিপশন বেসড যদি কোনো প্ল্যান আপনি আপনার ক্লায়েন্টকে দিতে চান, সেখানে এটা আপনি অ্যাড করতে পারবেন। এটা কিন্তু ট্র্যাকিং রিলেটেড কোনো কিছু নয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যত রকমের অপশন আমাদের কাছে, মানে আমরা জিটিএম কানেক্ট করার জন্য ইউজ করি, সেগুলো কোনো জায়গায় আমাদের কিন্তু অপশন, ও আরেকটা আছে। যদি আমি সেটিংস এর মধ্যে গিয়ে চেক আউটে যাই, তাহলে আমার এখানে দেখেন অ্যাডিশনাল স্ক্রিপ্ট বলে একটা অপশন থাকে। তো যেখানে আমরা জিটিএম বসাতে পারি, কিন্তু ওই অপশনটাই নাই আমার, দেখেন ওই অ্যাডিশনাল স্ক্রিপ্ট বলে অপশনটাই নাই। কেন কি, আমি ওই মানে চেক আউট এক্সটেন্সিবিলিটিতে আমি আপগ্রেড করে ফেলেছি আমার শপিফাই স্টোরটা, তাই জন্য আমার ওই অপশনটা কিন্তু নেই। ঠিক আছে। তো আমার এখানে ওই জিটিএম বসানোর কিন্তু কোনো অপশনও নেই। হ্যাঁ, তার মানে আমাদের জিটিএম বসানোর যত রকমের অপশন ছিল, সবগুলোই কিন্তু কোনো কিছুই এখানে করা নাই আমার স্টোরের মধ্যে। ঠিক আছে। দিস ইজ দা ফার্স্ট স্টেপ, মানে আমি ভেরিফাই করে আপনাদের দেখালাম। আচ্ছা, এইবার হয়তো আপনারা জানবেন যে আমাদের গ্রোথ একাডেমি থেকে একটা মানে প্লাগইন ডেভেলপ করা হয়েছে। যে প্লাগইনটা আপনাদের কি করতে আগে, যে আমার স্টোরে যে ডেটা লেয়ারটা এনেবল আছে, সেই ডেটা লেয়ারে কি কি ইভেন্ট আসছে সেগুলো চেক করা হেল্প করতো। সেটা হলো এই যে এই প্লাগইনটা, ডেটা লেয়ার চেকার প্লাস। ঠিক আছে। এবং যদি আমি গুগলে গিয়ে সার্চ করি, তাহলেও আপনি পাবেন ডেটা লেয়ার চেকার প্লাস। তো এই যে আমাদের, এটা আমাদের কিন্তু ক্রোম এক্সটেনশন, এটা আমরাই ডেভেলপ করেছি। ঠিক আছে। এবং এটা কিন্তু 5000 ইউজার ইউজ করে। হ্যাঁ। তো এবং আমাদের এই ডেটা লেয়ার, মানে এই আমাদের এক্সটেনশনটা, আমাদের অনেকে হয়তো যারা এই ফিল্ডে, অ্যানালিটিক্স ফিল্ডে অনেকদিন ধরে আছেন, তো তারা হয়তো জানবেন একটা পপুলার ব্যক্তি, সেটা হলো অ্যানালিটিক্স মেনিয়া। তো অ্যানালিটিক্স মেনিয়ার ব্লগেও কিন্তু আমাদের এই এক্সটেনশন কিন্তু সেখানে রেকমেন্ড করা হয়েছে, যে যদি আপনি শপিফাইয়ে ডেটা লেয়ার দেখতে চান, যদি আপনি শপিফাই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবেল করে থাকেন, এবং যদি আপনি সেই আপনার ডেটা লেয়ারে কি কি ইভেন্ট আসছে না আসছে সেগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করতে হবে। এই এক্সটেনশন ছাড়া মার্কেটে আর কোনো এক্সটেনশন এখন অ্যাভেলেবেল নাই, যেটা আপনাকে এই ফিচারটা প্রদান করবে। ঠিক আছে। ওকে। তো কেন কি আমাদের এই যে আমরা প্রসেসটা ইউজ করব, এই প্রসেসেও আমরা কিন্তু এই আমাদের এই এক্সটেনশনটা কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রসেসটা শুরু করি, যে কিভাবে জিনিসটা হবে। হ্যাঁ। তো প্রথম স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, সেটা হলো যে আমাদের যেমন আমরা আগে ইউজ করতাম কাস্টমার ইভেন্টসে গিয়ে আমরা আমাদের ডেটা লেয়ারটা এনেবেল করবো এই জায়গায়। হুম, যেমন করে আমরা আগে ইউজ করে এসেছি। তো আমি এটা একটু ডিসকানেক্ট করে দিই। হ্যাঁ। তো আমরা আগে যেরকম ভাবে ইউজ করে এসেছি সেরকম ভাবে ইউজ করব। যারা এইভাবে ডেটা লেয়ার এনেবেল করেছেন, আমাদের স্টুডেন্টরা অলরেডি জানে। যারা আমাদের স্টুডেন্ট নয়, তারাও হয়তো মোটামুটি এটা জানেন যে কেমন ভাবে এখানে ডেটা লেয়ার এনেবেল করতে হয়। ঠিক আছে। সো আমরা এখানে কি করব, আমাদের ডেটা লেয়ারটা ফার্স্ট এনেবেল করব। সো অ্যাড কাস্টম পিক্সেল, তারপর আমি এখানে একটা নাম দিব আমার পিক্সেলের, যে কোনো নাম। তো ডেটা লেয়ারই দিই, কোনো অসুবিধা নেই। অ্যাড পিক্সেল। হ্যাঁ। করার পর এই জায়গায় আমাদের পারমিশন যেটা আছে নট রিকোয়ার্ড, আর এটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। হ্যাঁ। দেওয়ার পর এই জায়গায় দেখেন আমাদের একটা কোড লেখার অপশন দিয়েছে। হ্যাঁ। এই জায়গায় আমরা কি করব, আমাদের কোডটা এখানে বসাবো। কোডটা কোথায় পাবো? এটা অলরেডি আমাদের স্টুডেন্টদের কাছে আছে। এই যে আমরা এই কোডটা এই জায়গা থেকে কপি করে আমরা এই জায়গায় বসাবো। ঠিক আছে। তো হয়ে গেল। হুম, কপি করে এই জায়গায় বসে, হুম, এই যে বসিয়ে দিলাম। বসানোর পর আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। হ্যাঁ। করার পর এই জায়গায় দেখেন আমাদের একটা জিটিএম আইডি মানে জিটিএম এর কোড, আমাদের যে জিটিএম টা আমরা কানেক্ট করতে চাচ্ছি, সেই জিটিএম টা আমাদের এখানে বসাতে বলছে। তাহলে আমরা এই জিটিএম টা কানেক্ট করতে যাচ্ছি, এই যে এই জিটিএম, তাহলে আমরা এখানে কি করব, এই জিটিএম এর কোডটা কপি করে নেব। নেওয়ার পর এই জায়গায় বসিয়ে দেব। হুম। করার পর এই যে আমাদের এই দুটো লাইন আমাদের ডিলিট করতে হয়, সেটা অলরেডি সবাই হয়তো জানে। এই যে আমাদের এই দুটো লাইন আমরা ডিলিট করে ফেলবো। হ্যাঁ। করার পর দেখেন আমাদের এখানে কোনো এরর নেই। হ্যাঁ। তারপর আমরা কি করব, আমরা এখানে সেভ করে দেবো। করার পর আমরা কি কি করব, কানেক্ট।
তো আমরা এখানে কানেক্টে ক্লিক করে দেবো, আমাদের কিন্তু আমাদের ডেটা লেয়ারটা আমাদের স্টোরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এটা ভেরিফাই করব। রাহি ভাই, আমরা এটা ভেরিফাই করব কেমন করে যে আমাদের ডেটা লেয়ারটা এনেবল হলো কি হলো না। হ্যাঁ, তো আমরা এখানে এই যে আই বাটনে ক্লিক করব, করার পর আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করবো এই জায়গায়। হ্যাঁ, করার পর এই যে আমরা যে ক্রোম এক্সটেনশন ইনস্টল করেছি, এই ক্রোম এক্সটেনশনে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর আমি দেখাই এরকম অপশন পাবেন প্রথমে। যখন আপনি ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবেন, তখন আপনি প্রথমবার যখন ইনস্টল করবেন এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, করার পর আপনাকে যদি শপিফাই ওয়েবসাইটে কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করে থাকেন, তাহলে যদি ওই ডেটা লেয়ারটাকে আপনাকে দেখতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এই সেটিংস এ যাওয়ার পর এই যে দেখেন শপিফাই কাস্টম পিক্সেল ডেটা লেয়ার চেকার, এই অপশনটাকে এনেবল করতে হবে। করার পর আপনাকে সেভ করতে হবে। হ্যাঁ, করার পর এই জায়গায় যদি আমি পেজটাকে রিলোড দিই, দেওয়ার পর ওই ক্রোম এক্সটেনশনে যদি আমি আবার ক্লিক করি, তাহলে দেখেন আমি এখানে আমাদের ডেটা লেয়ারে যে যে ইভেন্ট গুলো আসছে সেইগুলো একদম এই জায়গায় আমি দেখতে পাচ্ছি। এই ফিচার্সটা কিন্তু অনেক দিন ধরেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং আমাদের স্টুডেন্টরা এবং অল ওভার ওয়ার্ল্ডে মানুষেরা এটা ইউজ করে। হ্যাঁ, যে দেখার জন্য যে আমাদের ডেটা লেয়ারে কিভাবে এই ইভেন্ট গুলো আসছে। ঠিক আছে, আচ্ছা তাহি ভাই, এই যে আপনি অপশনটা দিলেন এই জায়গায়, বা এই যে ক্রোম এক্সটেনশনটা আপনি দেখাচ্ছেন, এই ক্রোম এক্সটেনশনটা কি শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের জন্য কাজ করে, মানে না যে কোনো ওয়েবসাইটের জন্য আমাদের এরকম ডেটা লেয়ার দেখতে আমাদেরকে হেল্প করবে? হ্যাঁ, তো এটা শুধু শপিফাই ওয়েবসাইটের জন্য নয়, যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। যদি যদি অন্য শপিফাই বাদ দিয়ে অন্য ওয়েবসাইটে যদি আপনি দেখতে চান, তখন আপনাকে এটা ডিসেবল করে দিতে হবে। কারণ কি, এটা শুধুমাত্র শপিফাই কাস্টম পিক্সেলের মাধ্যমে যদি ডেটা এনেবল করে থাকেন, তখন এটা এনেবল করতে হবে। আমি ডিসেবল করে দিলাম, করার পর সেভ। হ্যাঁ, করার পর আমি যদি একটা যে কোনো ওয়েবসাইটে যাই, যদি মনে করেন আমি যদি একটা আহ, আমি যদি একটা ওয়েট আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমি একটু ইউআরএলটা কপি করে নিই এখান থেকে। তো আমি যদি এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, এবং যদি এখানে দেখতে চাই যে রাই ভাই, আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমার ক্লায়েন্ট দিয়েছে, কিন্তু আমাকে জিটিএম এর অ্যাক্সেস দেয়নি এখন পর্যন্ত, আমি দেখতে চাই যে এখানে ডিটেল আছে কি আছে না। ঠিক আছে, তাহলে আমি এখানে আসবো, আসার পরে যে আমি ওইটা অপশনটা অফ করে দিয়েছি, এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমাদের সব এখানে আমাদের যে ডিটেল এর যে ইভেন্ট গুলো আসে সবগুলো আমাদেরকে কিন্তু এখানে দেখাতে শুরু করেছে। হ্যাঁ, আমি যদি একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজে যাই, যে আমি প্রোডাক্ট পেজে গেলাম, যাওয়ার পর আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন আমাদের এখানে ভিউ আইটেম ইভেন্ট আসছে, এবং ই কমার্সের ভিতরে যে ইভেন্ট গুলো আমাদের আসা দরকার সেগুলো কিন্তু আসছে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের জন্য কাজ করে এরকম নয়, এটা যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি এইরকম ভাবে ওই ওয়েবসাইটে যেটা লেয়ার আছে কি নাই এটা ভেরিফাই করার জন্য এই ক্রোম এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু যদি শপিফাই এর জন্য আপনাকে ইউজ করতে হয়, তখন শুধু আপনাকে এক্সট্রা একটা জিনিস এনেবল করে নিতে হবে, সেটা হলো এই যে আমার এইটা। হ্যাঁ, এটা আমি এনেবল করে সেভ করে নেব। নেওয়ার পর আমি যদি এটাকে রিলোড দিই, এটা আমি রিলোড দিয়ে দিয়েছি, এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমি ওই যে ইভেন্ট গুলো আমার ডেটা লেয়ারে আসছে সেগুলো আমি এখানে পেতে শুরু করব। ঠিক আছে, এটা কিন্তু অনেকদিন এই ফিচারসটা অনেকদিন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। আচ্ছা, কিন্তু রাইস ভাই, আপনি তো বললেন যে আমরা জিটিএম এখন প্রিভিউ করতে পারবো। আমরা তো এই ফিচার্স তো আছেই, এটা তো আমরা ডিটেল লেয়ার চেক করার জন্য আমরা ইউজ করছি, ওয়েল এন্ড গুড। কিন্তু আমার ট্যাগ ট্রিগার ফায়ার হলো কিনা না হলো, এটা আমি তো এই এই এক্সটেনশন দিয়ে দেখতে পারবো না। তাহলে সেটার অল্টারনেটিভ আপনি কি বলছেন? ঠিক আছে, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই ওয়েবসাইটে মানে আপনার ওয়েবসাইটটা ওপেন করবেন, শপিফাই ওয়েবসাইটটা, করার পর এই জায়গায় আবার যাবেন, যে আমাদের ক্রোম এক্সটেনশনটা করার পরে সেটিংস বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, করার পর দেখবেন এখানে আছে একটা জিটিএম ইনজেক্টর বলে। ঠিক আছে, তো এই জিটিএম ইনজেক্টরটা আপনি এনেবল করবেন। করার পর দেখবেন এখানে বলবে যে তুমি তোমার জিটিএম এর কোডটা দাও। এখানে আপনাকে আপনার যে জিটিএমটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য, সেই জিটিএমটা আপনি এখানে দেবেন। হ্যাঁ, তো আমি জিটিএম এর কোডটা এখানে কপি করে নিই, এই জিটিএমটা আমি কানেক্ট করতে চাই, তো আমি এখানে জিটিএম এর কোডটা কপি করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আসবো, আসার পর ওই সেটিংসে গিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। এই যে এখানে জিটিএম এর কোড আমি বসিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল যেমন আমরা যে কোনো ওয়েবসাইটে বসাই। ঠিক আছে, তারপর ক্লিক করবো সেভ। হ্যাঁ, করার পর এটা আমরা কেটে দেবো, দেওয়ার শেষ।
আমার এইটুকুই কাজ। এরপর আপনার জিটিএম যেরকম ভাবে কাজ করতো আগে প্রিভিয়াসলি, বা অন্যান্য ওয়েবসাইটে যেরকম ভাবে কাজ করতো সেরকমই ভাবে কাজ করতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা যাই আমাদের জিটিএম এ। এই যে আমাদের জিটিএম, যাওয়ার পর আমরা কি করব, আমাদের প্রিভিউ এ ক্লিক করব। করার পর আমরা কি করব, আমাদের এই জায়গায় আমাদের শপিফাই স্টোরটা, মানে শপিফাই স্টোরের লিঙ্কটা দিব। দেওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করব। হ্যাঁ, করার পর এই যে আমাদের দেখেন জিটিএম কিন্তু অলরেডি কানেক্টেড। হ্যাঁ, এবং যদি আমরা আমাদের জিটিএম এর প্রিভিউ সেকশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইভেন্ট, মানে আমাদের ডেটা লেয়ার যারা আগে ইউজ করে দেখেছেন তারা হয়তো জানবেন যে আমাদের ডেটা লেয়ারে এরকম ইভেন্ট আসতো। যেমন প্রথমে একটা কনটেক্সট ডেটা বলে একটা ইভেন্ট আসতো, তারপর আমাদের লগড ইন ইউজার ডেটা বলে একটা অপশন আসতো, তারপর পেজ ভিউড, মানে আমি যেহেতু একটা পার্টিকুলার পেজ এখন ভিজিট করছি তাই জন্য আমাদের পেজ ভিউ ইভেন্ট আসছে। এবং পেজ ভিউ ইভেন্টের সঙ্গে আমাদের এই ধরনের ডেটাগুলো আমাদের কিন্তু আগে আসতো, মানে আমাদের স্পেসিফিক্যালি আমাদের ডেটা লেয়ার যারা ইউজ করেছেন তারা হয়তো জানবে যে এরকম কিন্তু ডেটা আসতো। হ্যাঁ, এটা শুধুমাত্র যে আমাদের ডেটা লেয়ার ইউজ করলেই এই জিনিসটা পাবেন এরকম নয়, এটা আপনি যে কোনো ডেটা লেয়ার ইউজ করলেই পাবেন। কিন্তু আমাদের ডেটা লেয়ার আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি যে কোনো ডেটা লেয়ার যার পছন্দ হবে আপনার সেটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা রাহি ভাই, পেজ ভিউ গেল। এবার তারপরে যদি আমরা ইভেন্ট, মানে পরের যে একটা ইভেন্ট যদি দেখি, মনে করেন একটা প্রোডাক্ট পেজে গেলাম আমরা। ঠিক আছে, তো আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই, তো আমাদের প্রোডাক্ট পেজও আমাদের জিটিএম কানেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এখানে আসি, দেখেন আমাদের ওই সেম ভাবে কন্ট্যাক্ট ডেটা, লগড ইন ইউজার ডেটা, তারপর হলো পেজ ভিউ ইভেন্ট, তারপর হলো ভিউ আইটেম ইভেন্ট। এবার আপনারা হয়তো অনেকেই জানবেন যে আমাদের ডেটা লেয়ারের মধ্যে একটা স্পেসিফিক বা একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা হলো যে আমাদের ডেটা লেয়ারে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে তাদের স্কিমা অনুযায়ী, তাদের ফরম্যাট অনুযায়ী ডেটা আসে। ঠিক আছে, তো আপনাকে এখানে ওই কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেশন করো, স্ট্রিং কে নাম্বারে করো, নাম্বার কে স্ট্রিং এ করো। হ্যাঁ, তারপর হলো আইটেমস অ্যারে থেকে কন্টেন্ট আইডিস বানাও, কন্টেন্ট ক্যাটাগরি বানাও, কন্টেন্ট প্যারামিটার বানাও, এগুলো সবকিছু করতে হবে না। ঠিক আছে, দেখেন আমাদের এখানে যদি আপনি জিও ফোর এর কাছে ডেটা পাঠাতে চান, এই দেখেন জিও ফোর এর অনুযায়ী আপনার এখানে ডেটা অলরেডি প্রেজেন্ট আছে। আপনি যদি পিন্টারেস্টের কাছে ডেটা পাঠাতে চান, পিন্টারেস্টের মতো ডেটা অলরেডি প্রেজেন্ট আছে। যদি আপনি স্ন্যাপচ্যাটের কাছে ডেটা পাঠাতে চান, স্ন্যাপচ্যাটের অনুযায়ী এখানে ডেটা প্রেজেন্ট আছে। যদি আপনি ফেসবুকের কাছে ডেটা পাঠাতে চান, ফেসবুকের অনুযায়ী এখানে ডেটা অলরেডি প্রেজেন্ট আছে। আপনারা যারা হয়তো ট্র্যাকিং করেছেন ফেসবুক পিক্সেল বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে, আপনারা হয়তো জানবেন যে এই ধরনের প্যারামিটার আমাদেরকে পাঠাতে হয় ফেসবুকের কাছে। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হয় অন্যান্য ডেটা লেয়ারের ক্ষেত্রে, যে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই আইটেমস অ্যারে থেকে আইটেম আইডি নাও করে টোরে তারপর এরকম ফরম্যাটে কনভার্ট করে তারপর আমাদের পাঠাতে হয়। কিন্তু আমাদের ডেটা লেয়ারে এটা মানে স্পেশাল ফিচার যে এখানে আপনি প্রত্যেক প্ল্যাটফর্ম অনুযায়ী ডেটা কিন্তু এখানে অলরেডি প্রেজেন্ট আছে। হ্যাঁ, তো আমরা এখানে ভিউ আইটেম ইভেন্ট পেলাম। আচ্ছা তাই ভাই, এবার তারপরে অ্যাড টু কার্ট করেন তো একটা, অ্যাড টু কার্ট আমরা পাই কিনা। তো আমি এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর আমরা এখানে চলে আসবো। আসার পর দেখেন আমাদের এই জায়গায় অ্যাড টু কার্ট ইভেন্টও চলে এসেছে। অ্যাড টু কার্টে ওই সেম ডেটা আপনি এখানে পাবেন। আমরা যদি ডেটা লেয়ারে যাই, ডেটা লেয়ারও আমরা যেরকম ভাবে দেখতে পেতাম সেরকম ভাবে আপনি যত ডেটা আছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, গেল। এবার আমরা কি করব, এখানে আসলাম। আসার পর এবার আসবে আমরা একটু যদি কার্ট পেজে যাই, কার্ট পেজে কি ইভেন্ট আসবে। যদি আমরা কার্ট পেজে যাই, এই যে আমরা কার্ট পেজে চলে আসলাম। হ্যাঁ, তো এবার আমরা যদি এখানে চলে আসি, চলে আসার পর হ্যাঁ, এই প্রবলেমটা আবার অনেকে ফেস করবেন যে অনেক সময় দেখবেন এরকম ইভেন্ট গুলো আসবে না। ঠিক আছে, তো এরকম যদি না আসে আপনি ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট ওই পেজটাকে, মানে এটা মানে শপিফাইয়ের একটা প্রবলেম, যে শপিফাই কি করে, যদি আপনি ফ্রিকুয়েন্টলি একটা পেজ থেকে আরেকটা পেজে যান, তখন ওরা কি করে ক্যাশ, মানে যেটা আমাদের ব্রাউজারে ক্যাশ, ওই ক্যাশ ধরে রাখে। হ্যাঁ, তো ওই ক্যাশ ধরে রাখার ফলে অনেক সময় কি হয়, এই ইভেন্ট গুলো সঠিকভাবে যায় না ডেটা লেয়ার। ঠিক আছে, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট ওই পেজটাকে হার্ড রিলোড মারবেন, মানে হলো কন্ট্রোল শিফট আর প্রেস করবেন যারা উইন্ডোজ ইউজ করেন, আর যারা ম্যাক ইউজ করেন তারা প্রেস করবেন কমান্ড শিফট আর। ঠিক আছে, তাহলে আপনার হার্ড রিলোড হয়ে যাবে। হার্ড রিলোড মারলে আপনি কিন্তু ওই ইভেন্ট গুলো এখানে পেতে শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা ইভেন্ট আসছে না কারণ দেখি এক minute।
হ্যাঁ, এই দেখ আমাদের কিন্তু এখানে ইভেন্ট আসতে শুরু করেছে। এটা জাস্ট ফর লাইক ক্যাশিং। এটা শপিফাইয়ের একটা মনে করেন ক্যাশিং মেকানিজম, ওই জন্য আমাদের এই প্রবলেমটা হয়, ঠিক আছে। না হলে আপনি জাস্ট একটা হার্ড রিলোড মারলে আপনি কিন্তু ইভেন্ট গুলো পেতে শুরু করবেন, ঠিক আছে। তো এই যে আমরা এখানে লগড ইন ইউজার ডেটা, পেজ ভিউ ইভেন্ট, ভিউ কার্ট ইভেন্ট, যে জায়গায় আমরা সব প্ল্যাটফর্ম অনুযায়ী ডেটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাই ভাই এবার আমরা যদি একটা প্রোডাক্ট রিমুভ করে দিই, রিমুভ ফ্রম কার্ট ইভেন্ট পাবো? হ্যাঁ, পাবো। যদি আমরা এই যে এখান থেকে একটা প্রোডাক্ট রিমুভ করে দিলাম, তাহলে আমরা যদি এখানে চলে আসি, এই দেখেন আমাদের রিমুভ ফ্রম কার্ট ইভেন্ট মানে ইভেন্ট আমাদের কাছে চলে এসেছে, এবং সেখানে ওই সেম ফরম্যাটে আমাদের কিন্তু এখানে যেটা অ্যাভেলেবেল আছে, যেমন ই কমার্স, ফেসবুক, পিন্টারেস্ট সব প্ল্যাটফর্মের জন্য আছে। আচ্ছা, এবার আসবে আমরা চেক আউট পেজে যাই। হ্যাঁ, চেক আউট পেজে আমরা ইভেন্ট পাবো কিনা দেখি। তো আমরা যদি এখানে চেক আউট পেজে যাই, তো এই যে আমাদের চেক আউট পেজে কিন্তু জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা এই জায়গায় আসি, তাহলে দেখেন আমাদের এই চেক আউট পেজেও কিন্তু আমরা ইভেন্ট পেতে শুরু করেছি। আমরা কিন্তু চেক আউট পেজে কিন্তু আমাদের জিটিএম কানেক্ট হয় না, কিন্তু দেখেন আমাদের কিন্তু জিটিএম কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং এই জায়গায় আমরা যদি এখানে চলে আসি কন্টেক্সট ডেটাতে, আমাদের যেরকম ডেটা থাকে লগড ইন ইউজার ডেটা, পেজ ভিউ ইভেন্ট, বিগিন চেকআউটে যদি আমি যাই, এই যে আমাদের বিগিন চেকআউটে প্রত্যেকটা প্ল্যাটফর্ম অনুযায়ী ডেটা এখানে আছে, এবং ইউজারের ডিটেলস যেহেতু এখনো ইউজার দেয়নি, তাই জন্য আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে। তো এখানে আমরা ফেসবুক, পিন্টারেস্ট সব প্ল্যাটফর্মের জন্য আমাদের এখানে, স্ন্যাপচ্যাট সব প্ল্যাটফর্মের জন্য আমাদের এখানে ডেটা অলরেডি প্রেজেন্ট আছে, এবং ডেটা লেয়ারে গেলেও আপনি এখানে পাবেন। আমাদের ডেটা লেয়ারে গেলেও আপনি এখানে সবকিছু পাবেন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, ব্রাউজ, ফেসবুক, আপনার ইউজারের ডিটেলস যেহেতু দেয়নি তাই জন্য এখনো পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, রাহিবা ঠিক আছে, এত দূর তো অন্যান্য মানে যারা আরো ডেটা লেয়ার ছিল তারাও এগুলো পাচ্ছিল, হ্যাঁ, কেন কি মেন প্রবলেম হচ্ছিল যে চেক আউট পেজে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো আমরা পাচ্ছিলাম না, হ্যাঁ। তো সেটা কি পাবো? হ্যাঁ, অ্যাবসলিউটলি আপনি পাবেন। তো আমরা যারা আমাদের ডেটালে ইউজ করেছেন তারা হয়তো জানবেন, যখন আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সাবমিট করি তখন আমরা একটা ইভেন্ট পাই। হ্যাঁ, তো আমরা দেখেন আমাদের এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস বা ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার ফলে আমাদের কিন্তু একটা ইভেন্ট পাবো। সেই ইভেন্টটার নাম হলো চেক আউট কন্ট্যাক্ট ইনফো সাবমিটেড। তো আমি এখানে এখানে ক্লিক করলাম। এখানে আমাদের দেখেন ইমেলটা যেহেতু আমরা দিয়েছি, তাই জন্য আমাদের ইমেলের ডিটেলসটা আমাদের এখানে আসতে শুরু করেছে, এবং এখানে যত আগের যেমন বেসিক্যালি মেন ই কমার্স, ফেসবুক, যত মানে এগুলো যেগুলো কমন ছিল সেগুলো আছেই, এবং যে ইউজার ডিটেলস গুলো আমরা কিন্তু ধীরে ধীরে পেতে শুরু করেছি। আচ্ছা, তাই ভাই আরেকটা ইভেন্ট আমরা পেতাম যখন আমাদের এই অ্যাড্রেসের ডিটেলস গুলো সাবমিট করতাম, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড্রেসের ডিটেলস গুলো সাবমিট করি। তো এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে আমরা একটা অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে নিই, করার পর এই যে আমরা এখানে 9091908872, দুটো আমরা মানে এখন আমরা দুটো ইভেন্ট পাবো। একটা হলো যে আমরা যেহেতু শিপিং মেথডটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, কেন কি আমাদের এখানে শিপিং এর অপশন একটাই, তাই জন্য আমরা অ্যাড শিপিং ইনফো বলে একটা ইভেন্ট পাবো। আর একটা যেহেতু আমাদের অ্যাড্রেস গুলো ফিল আপ করে দিয়েছি, তাই জন্য আমাদের আরেকটা ইভেন্ট পাবো, সেটা হলো অ্যাড্রেস চেক আউট অ্যাড্রেস ইনফো সাবমিটেড। দেখেন আমাদের দুটো ইভেন্টই আমরা পেয়েছি, একটা হলো অ্যাড শিপিং ইনফো, যেহেতু আমরা শিপিং ইনফো ফিল আপ করে দিয়েছি, এবং দা চেক আউট অ্যাড্রেস ইনফো সাবমিটেড, হ্যাঁ, যেহেতু আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসটাও কিন্তু সাবমিট করে ফেলেছি, ঠিক আছে। এবং এখানে আমরা যদি দেখি আমাদের যত ইউজার রিলেটেড প্যারামিটার সবগুলোই কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে অ্যাজ পার দা স্কিমা, ঠিক আছে। তো আমাদের জিপ, স্টেট কোড, স্টেট, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি কোড, সিটি, অ্যাড্রেস, অল দ্য থিংস, ইমেল, সবকিছু আছে। এবং আপনি যদি ডেটা লেয়ারও যান, ডেটা লেয়ার আপনি সেম জিনিসই পাবেন, এই যে এই জায়গাও আপনি সবকিছু পাবেন একদম, মানে যেমন অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য ওয়েবসাইটে যেমন করে করে থাকি সেরকমই আপনি পাবেন, ঠিক আছে। আচ্ছা, তাই ভাই এবার অ্যাট দ্য এন্ড আপনি এবার একটা পারচেস করে ফেলেন, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড আমরা একটা পারচেস করি। তো আমরা এখানে একটা ফেক কার্ড ডিটেলস দিই, দেওয়ার পর পে নাও এ ক্লিক করি। করার পর দেখেন আমাদের এখানে পেমেন্ট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। একটু ওয়েট করে আমাদের, হ্যাঁ, পেমেন্ট কিন্তু কমপ্লিট। এবার দেখেন আমাদের জিটিএম কিন্তু এখনো কানেক্টেড আছে, জিটিএম কিন্তু ডিসকানেক্ট হয়নি। এবার যদি আমরা আমাদের এখানে যাই, দেখেন আমাদের দুটো ইভেন্ট পাবো, একটা হলো অ্যাড পেমেন্ট ইনফো, আর একটা হলো পারচেজ, ঠিক আছে। তো অ্যাড পেমেন্ট ইনফো কখন, কেন কি আমরা এর আগের স্টেপে আমরা আমাদের কার্ডের ডিটেলস গুলো দিয়েছি, তাই জন্য আমরা একটা ইভেন্ট পাবো, সেটা হলো অ্যাড পেমেন্ট ইনফো, এই যে অ্যাড পেমেন্ট ইনফো। এবং অ্যাট দ্য এন্ড আমরা সাকসেসফুলি আমাদের প্রোডাক্টটা পারচেজ করে ফেলেছি।
তাই জন্য আমরা একটা ইভেন্ট পাবো, সেটা হলো পারচেজ। এই যে পারচেজ। হ্যাঁ, এবার পারচেজও আমরা দেখবো আমাদের যত ইউজারের ডিটেলস আছে সবগুলোই আছে এখানে। আমাদের কাস্টমার কি এক্সিস্টিং কাস্টমার না রিটার্নিং মানে নিউ কাস্টমার, সেই ভ্যালুটা পাবো। কাস্টমার আইডি আমরা পাবো, এই পার্টিকুলার কাস্টমার যে কাস্টমারটা এখন পারচেজ করলো তার পার্টিকুলার আইডি কি, ঠিক আছে। সে কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করে এই পেমেন্টটা করেছে। সেখানে বোগাস দেখাচ্ছে এই কারণে যেহেতু আমরা একটা ফেক প্ল্যাটফর্ম ইউজ করছি এখন, ঠিক আছে। কিন্তু রিয়েল লাইফ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি অরিজিনাল পেমেন্ট গেটওয়েটা এখানে পাবেন, ঠিক আছে। এবং এখানে আমাদের ই কমার্স রিলেটেড যে মানে জিও 4 এর স্কিমা অনুযায়ী যে যে ডেটাগুলো আমাদের এখানে থাকার কথা সেগুলো আছে। কারেন্সি ভ্যালু ট্যাক্স, কুপন এখানে নাই যেহেতু আমরা কোনো কুপন ইউজ করিনি। শিপিং আমাদের ফ্রি, শিপিং যেহেতু আমাদের ফ্রি তাই জন্য আমাদের এখানে ভ্যালু নেই। ট্রানজেকশন আইডি আমরা পেয়ে গেছি, আইটেমস অ্যারে আমরা পেয়ে গেছি। ফেসবুকের জন্য আমাদের ডেটা এখানে আছে, পিন্টারেস্টের জন্য আছে, স্ন্যাপচ্যাটের জন্য আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আছে। এখানে ডেটা লেয়ারে গেলেও আপনি কিন্তু সেম জিনিসগুলো আপনি এখানে পাবেন, উইথ ইনক্লুডিং দা ইউজার ডিটেলস অ্যাজ ওয়েল। ওকে, তাহলে হলো রাহি ভাই। আচ্ছা, আর কি ইভেন্ট আছে রাহি ভাই? তো আমি যদি আবার হোম পেজে যাই, হ্যাঁ, আমি যদি আবার হোম পেজে চলে আসি, হোম পেজে যদি আমরা চলে আসি, এই যে আমাদের হোম পেজে যেমন মানে পেজ ভিউ ইভেন্ট, এই পেজ ভিউ ইভেন্ট আমাদের এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা রাহি ভাই, এটা তো ঠিক আছে, আর কি ইভেন্ট আছে? যদি আমি একটা প্রোডাক্ট সার্চ করি, আমাদের একটা সার্চ ইভেন্টও আছে। তো আমি যদি এখানে যাই, যাওয়ার পর আমি যদি একটা প্রোডাক্ট কপি করে নিই, কপি করার পর আমি যদি একটা প্রোডাক্টকে সার্চ করি, এই যে সার্চ, প্রেস এন্টার। তো আমি যদি এখানে সার্চ করি তাহলে আমরা কিন্তু এখানে একটা সার্চ ইভেন্ট পাবো। এই যে দেখেন আমাদের সার্চ ইভেন্ট চলে এসেছে। এবং এই জায়গায় আমরা কিন্তু সার্চ টার্ম মানে যেই কিওয়ার্ডটা ইউজ করে আমি প্রোডাক্টটা সার্চ করেছি সেই কিওয়ার্ডটা কিন্তু আমার এই ডেটা লেয়ারে চলে এসেছে, ঠিক আছে। তো এবং এখানে সাইট সার্চ বলে একটা অপশন আছে, এটা হলো ডাইনামিক রিমার্কেটিং এর জন্য ইউজ হয়। ভিউ সার্চ রেজাল্ট বলে একটা ইভেন্টের জন্য আমাদেরকে ডাইনামিক রিমার্কেটিং করতে হয়, তো সেটার জন্য এটা, ঠিক আছে। তো এমনি বেসিক্যালি যদি আপনি সার্চ ট্র্যাক করতে চান তার জন্য এই 94 নম্বর ইভেন্টটা মানে বেসিক্যালি সার্চ ইভেন্টটা। হ্যাঁ, এবং এখানে আপনার সার্চ টার্ম সহ আপনি সবকিছু এখানে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন ডিটেইলে, ঠিক আছে। আচ্ছা তাই ভাই, এটা তো ঠিক আছে, ওয়েল এন্ড গুড। এটা আমরা আগেও পাচ্ছিলাম, এখনো পাচ্ছি, কিন্তু এখন হলো আমি প্রিভিউ করে দেখতে পাচ্ছি। আমি জিটিএম এ প্রিভিউ করে দেখতে পাচ্ছি, আগে আমরা জিটিএম প্রিভিউ করতে পারছিলাম না, কেউ পারছিল না। কিন্তু আমরা এখন জিটিএম এ প্রিভিউ করতে পারছি। কিন্তু রাহি ভাই, এর থেকেও যদি এক স্টেপ আমাকে উপরে যেতে হয়, হ্যাঁ, যে মনে করেন আপনি তো একটু আগেই বললেন যে আমরা যখন মনে করেন আহ, আহ, উম, একটা বাটনে ক্লিক করব, বা আমি একটা এলিমেন্টের উপর ক্লিক করব, বা একটা টেক্সটের উপর ক্লিক করব, মনে করেন আমি এই সার্চ রেজাল্ট এই টেক্সটের উপর ক্লিক করব, বা যে কোনো একটা ইয়ের উপর ক্লিক করব, তখন আমি একটা ক্লিক ইভেন্ট পাবো, তাই না? আরেকটা বললেন যে রাই ভাই, আমি যদি একটা কোনো পেজে স্ক্রল করি তো সেই স্ক্রল ইভেন্ট গুলো আমি পাবো, তাই? আরেকটা বলেছিলেন রাই ভাই যে আমি যদি একটা ফর্ম সাবমিট করি তো সেই ফর্ম সাবমিট ইভেন্টটাও আমি কিন্তু পাবো, ঠিক আছে, আমাদের এই ডেটা লেয়ারে, ঠিক আছে। কেমন করে পাবো রাহিম ভাই? তো সেটার জন্য আপনাকে কি করতে হবে? সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি আমাদের শপিফাই স্টোরে যাব, হ্যাঁ। যাওয়ার পর আমরা এই থিম ডট লিকুইড যে আছে এডিট কোড, এই এডিট কোডে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা ফাইল বানাবো। কিসে ফাইল বানাবো? এই অ্যাসেটস এর মধ্যে যাব, অ্যাসেটস এর মধ্যে অ্যাড নিউ অ্যাসেট, এই জায়গায় ক্লিক করে এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফাইল এটাতে ক্লিক করব। করার পর আমরা কি ধরনের ফাইল তৈরি করব? জাভাস্ক্রিপ্ট ফাইল। এই জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। করার পর এই জায়গায় আমরা একটা ফাইলের নাম দেব। আপনি নাম যে কোনো দিতে পারেন, যদু মধু কদু, ঠিক আছে। কিন্তু আমি এখানে দেখেন স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি যে আপনি এই যদি আপনার পছন্দ হয় এই নামটাও দিতে পারেন। হ্যাঁ, ক্লিক অ্যান্ড স্ক্রল, যেহেতু আমরা এখানে ক্লিক অ্যান্ড স্ক্রল রিলেটেড কিছু জিনিস করব, হ্যাঁ। এই যে ক্লিক অ্যান্ড স্ক্রল ডট জেএস করে আমি এখানে ডান করে দেবো, হ্যাঁ। করার পর দেখেন আমাদের ওই ফাইলটা এখানে তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর আমাদেরকে এখানে কিছু কোড বসাতে হবে, যে কোড আমাদেরকে হেল্প করবে টু ট্র্যাক এনি কাইন্ড অফ ক্লিক ইভেন্ট। মানে কোনো ধরনের যদি ক্লিক হয় আমার ইউআই এর মধ্যে, সেই ক্লিক ইভেন্টটা আমি ট্র্যাক করতে পারবো। এবং আমাদের ওই যে কোনো পেজে যদি আমি স্ক্রল করি তো সেই স্ক্রল ইভেন্টটাও আমাকে ট্র্যাক করতে কিন্তু হেল্প করবে, হ্যাঁ। তো সেই কোডটা কোথায় পাবো? এই যে আমাদের কোড, হ্যাঁ। তো আমরা এই কোডটাকে কপি করে নেব, নেওয়ার পর এই জায়গায় ওই ফাইলটাতে মধ্যে বসিয়ে দেবো, এই যে বসিয়ে দেবো, ব্যাস।
বসানো মাত্রই আমরা এইদিকে একটু টেনে নিয়ে আসবো, এই যে আচ্ছা, এবার আপনারা হয়তো মনে রাখ, মানে আপনাদের হয়তো যারা ট্র্যাকিং ফিল্ডে অনেকদিন ধরে কাজ করেন, তাদের হয়তো যখন আমরা স্ক্রল ট্র্যাকিং করতে চাই, জিটিএম এর মধ্যে আমাদের কি করতে হয়, এই ট্রিগারিং এর মধ্যে গিয়ে আমরা একটা স্ক্রল ট্রিগার তৈরি করি, তাই না? সো এখানে আসার পর আমরা এখানে স্ক্রল ট্রিগার তৈরি করি, এই যে আমরা এখানে ক্লিক করলাম, এই যে স্ক্রল ডেপ্থ। এবং এই জায়গায় আমাদেরকে কি করতে হয়, মানে কত পার্সেন্টে আমি ট্র্যাক করতে চাই সেই পার্সেন্ট গুলো আমাকে এখানে দিতে হয়। 10% স্ক্রল করলে একটা ইভেন্ট পাবো, 25% স্ক্রল করলে একটা ইভেন্ট পাবো, 50%, 75, 90, যত পার্সেন্ট আমি আমি ট্র্যাক করতে চাই সেটা আমি এখানে মানে দিব, তাই না? তো সেম ফিচার এখানেও আছে। আপনি কি করবেন, এই জায়গায় এসে এই যে দেখেন স্ক্রল থ্রেশহোল্ড, এই যে অ্যারেটা, এই অ্যারের মধ্যে আপনি কত কত পার্সেন্টে আপনি একটা স্ক্রল ইভেন্ট আপনার ডেটা লেয়ারে নিতে চান, সেই পার্সেন্ট গুলো আপনি এখানে দিবেন। যেমন আমি দিয়েছি দেখেন 25, 50, 75, 100। ঠিক আছে, আপনি এখানে যদি চান যে না আমি, তাই ভাই আমি একটা 80, যখন 80% স্ক্রল হবে তখন আমি একটা ইভেন্ট নিতে চাই, তো দিতে পারেন। এখানে আপনি এখানে কমা দিয়ে আপনি এখানে দিলেন 80, এই যে কমা। ঠিক আছে, তাহলে মানে আপনার 25-এ হবে, 50-এ হবে, 75-এ হবে, 80-তে হবে, আবার 100-তেও হবে। ঠিক আছে, তো আপনার যেই যেই মানে মানে পয়েন্টে আপনার স্ক্রল ইভেন্ট দরকার, যে যে থ্রেশহোল্ডে আপনার স্ক্রল ইভেন্ট দরকার, সেই সেই থ্রেশহোল্ডটা আপনি এখানে দিয়ে ফেলবেন। দেওয়ার পর আপনি এখানে সেভ, ব্যাস, এই ফাইলের কাজ শেষ। হুম। আচ্ছা, এখন এই ফাইলটা আমাদের কি কি করতে হবে, আমাদের যে থিম ডট লিকুইড আছে, এই যে থিম ডট লিকুইড, এই থিম ডট লিকুইড ফাইলে আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, কেমন করে অ্যাড করব? তো দেখেন আমরা এখানে চলে আসলাম, আসার পর দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি যে আমাদের এটা কোথায় অ্যাড করতে হবে, হেড সেকশনে, মানে এন্ডিং হেড সেকশন যেটা আছে সেই জায়গায় আমাদের এইরকম ভাবে অ্যাড করতে হবে। তাহলে আমরা এটাকে কপি করে নেব। আমার পর আমরা আমাদের থিম ডট লিকুইডে আমরা এখানে একটু সার্চ করব যে আমাদের এন্ডিং হেড সেকশনটা কোথায় আছে, স্ল্যাশ হেড। ঠিক আছে, তাহলে এটা আমাদের এন্ডিং হেড সেকশন। তো আমি এখানে যদি নেক্সটে ক্লিক করি, এই দেখেন আমাদের হেড সেকশন চলে এসেছে। তাহলে আমরা তার আগে কি করব, এই কোডটা বসিয়ে দেবো। হ্যাঁ, বসানোর পর এই যে দেখেন এই জায়গায় যে নামটা আছে ক্লিক স্ক্রল ডট জেএস, এখানে আপনাকে, আপনি আপনার ফাইলের যে নাম দিয়েছেন, এই যে ফাইলটা, এই যে ফাইলটা যখন তৈরি করেছেন তখন যে ফাইলটার নাম দিয়েছিলেন ক্লিক আন্ডারস্কোর স্ক্রল ডট জেএস, এটা নাম নাম দিয়েছি, কিন্তু আপনি যদি যেই নামটা দিয়ে থাকবেন সেই নামটাই কিন্তু আপনাকে এই জায়গায় দিতে হবে, ক্লিক আন্ডারস্কোর স্ক্রল ডট জেএস। আমি ওই সেম নামই দিয়েছি, ঠিক আছে। কিন্তু আপনার যদি অন্য নাম দিয়ে থাকেন এই ফাইলটার, তাহলে ওই ফাইলের এই জায়গায় নামটা বসাবেন, ঠিক আছে, এই জায়গায় ক্লিক স্ক্রল, মানে ক্লিক স্ক্রলের জায়গায় যা নাম দিবেন ডট জেএস। ঠিক আছে, আচ্ছা, বসানোর পর আপনি কি করবেন, সেভ, ডান। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, যাওয়ার পর এবার আমরা কি করবো, এটাকে কেটে দেবো। এই যে কেটে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটাকে আমরা একটু রিলোড দেবো। হ্যাঁ, দেওয়ার পর এইবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা আবার প্রিভিউ করব। প্রিভিউ করে এবার দেখবো, এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। এবার আমরা কি করব, আমাদের প্রিভিউ করব, প্রিভিউ করে দেখবো যে আমাদের ক্লিক ইভেন্ট এবং স্ক্রল ইভেন্ট আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ, তো আমি এখানে প্রিভিউ করে নেব। এই যে আমরা প্রিভিউ ক্লিক করলাম, ক্লিক করব কানেক্ট। তো আমরা এখানে কানেক্ট করে দিলাম। এই যে আমাদের জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা যদি প্রিভিউ সেকশনে যাই, এই যে আবার সেই সেম সিস্টেম। আপনি ওই যে, এটা হলো আপনার ওই ক্যাশিং এর জন্য প্রবলেম আপনার শপিফাই। এই যে আমাদের এখানে কিন্তু ইভেন্ট আসতে শুরু করেছে, ঠিক আছে। সো এটা এটা আপনার কিন্তু আবার ভয় পেয়েন না, অনেকে আবার বলবে রাই ভাই আমি তো ইভেন্ট পাচ্ছি না, এটা কিন্তু ভয়ের কোনো কিছু নেই। এটা হলো শপিফাই এর একটা ক্যাশিং মেকানিজম, যে যারা, মানে আপনি যদি ফ্রিকুয়েন্টলি ওদের ওয়েবসাইট ভিজিট করেন, ওরা কি করে কিছু কিছু পেজের ডেটা আপনার ব্রাউজারে ক্যাশে লোড করে রাখে। এতে কি হয়, ওয়েবসাইটে পারফরমেন্স একটা ইনক্রিজ হয়, যে বারবার আমাকে সার্ভার থেকে ডেটাটাকে যেন না নিয়ে আসতে হয়, ইউজার ব্রাউজার থেকে যেন আমি খুব কম সময়ের মধ্যে ডেটাটা পেতে পারি। এতে ইউজারের একটা, মানে ইউজারের ওয়েবসাইটে পারফরমেন্স বা পেজের স্পিড ইনক্রিজের জন্য এই জিনিসটা সবসময় করে থাকে। ঠিক আছে, এই জন্য আমাদের কিন্তু এই প্রবলেমটা, এই যে আমি মনে করি অনেক সময় এরকম পাবেন না। আপনি কি করবেন, যখন এরকম পাবেন আপনি যাবেন গিয়ে কন্ট্রোল শিফট আর উইন্ডোজ এর জন্য, আর ম্যাকের জন্য কমান্ড শিফট আর, হ্যাঁ এটা প্রেস করবেন, করার পর দেখবেন আপনার ইভেন্ট আসতে শুরু হবে। মানে ওটা কমান্ড শিফট আর প্রেস করলে আর কন্ট্রোল শিফট আর প্রেস প্রেস করলে কি হবে, হার্ড রিলোড। হ্যাঁ,
হার্ড রিলোড হয়ে গেলে তখন আপনার ওই ক্যাশটা ক্লিয়ার হয়ে যায়। তো ক্যাশ ক্লিয়ার হয়ে গেলে তখন আপনার এই ইভেন্ট গুলো আপনি এখানে পেতে শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে পেলাম। আচ্ছা রাই ভাই, ওই যে ক্লিক করি দেখি একটা একটা লেখার উপর ক্লিক করেন তো, লেখা বা যে কোনো একটা জায়গায় ক্লিক করেন দেখি আমরা ক্লিক ইভেন্ট পাই কিনা। তো আমি এই যে দেখেন এই জায়গায় ক্লিক করলাম, হ্যাঁ। করার পর এই জায়গায় যদি আমি যাই, দেখেন আমাদের কাস্টম ক্লিক আমরা ইভেন্ট এখানে পেয়ে গেছি। এই যে দেখেন কাস্টম ক্লিক, হ্যাঁ। আচ্ছা তাই ভাই, কাস্টম ক্লিক ইভেন্ট তো পেলাম, কিন্তু এই কাস্টম ক্লিক ইভেন্টের সঙ্গে আর কি কি, যেমন আমরা নর্মাল জিটিএম এ ক্লিক ইভেন্টের সঙ্গে পাই ক্লিক টেক্সট, তারপরে হলো ক্লিক আইডি, ক্লিক ক্লাসেস, এই সব যে বিভিন্ন রকমের প্যারামিটার যে পাই, যার উপর বেস করে আমি কোনো একটা ট্রিগার বা একটা কোনো ট্যাগ ফায়ার করাতে পারি, তাই না? এখানেও কি সেম জিনিসই পাবো? হ্যাঁ পাবো। তো আমি যদি এখানে স্ক্রল করি, দেখেন আমি যে এলিমেন্টের উপর ক্লিক করেছি সেই এলিমেন্টটার কি ক্লাস, সেটা আমি এখানে পেয়ে গেছি। ওই এলিমেন্টটাতে কোনো আইডি নেই, তাই জন্য আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওই এলিমেন্টটার কি টেক্সট, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এটাই আমি কিন্তু ক্লিক করেছিলাম, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট। তো এটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি। ক্লিক টার্গেটে কোনো কিছু নেই, ক্লিক ওয়ারএল কিছু নেই, সেই জন্য এগুলো এমটি, ঠিক আছে। তো আরেকটা জায়গায় ক্লিক করে দেখেন তো রাই ভাই, ফর ক্রস চেকিং। তো এই যে দেখেন আমি ফিচার প্রোডাক্টস এর উপর ক্লিক করছি, হ্যাঁ এই যে ক্লিক করে দিয়েছি, দেখেন আমি আবার একটা ইভেন্ট পেয়ে গেলাম কাস্টম ক্লিক। এখানে যদি আমি যাই, এই দেখেন আমাদের ক্লিক ক্লাসে ওই এলিমেন্টের উপর, ওই এলিমেন্ট যে এলিমেন্টে আমি ক্লিক করেছি সেই এলিমেন্টের এগুলো এগুলো ক্লাস আছে, যে ওই এলিমেন্টে কোনো আইডি নেই তাই জন্য এটা ব্ল্যাঙ্ক। এবং ওই এলিমেন্টের দেখেন টেক্সট হলো ফিচার প্রোডাক্ট, এই যে ফিচার প্রোডাক্ট এই এলিমেন্টের উপর আমি ক্লিক করেছি, ওই টেক্সট আমরা এখানে পেয়ে গেছি ফিচার প্রোডাক্ট। তারপর আমাদের এই জায়গায় দেখেন এলিমেন্ট টার্গেট আমাদের ব্ল্যাঙ্ক, এলিমেন্ট ইউআরএল হলো ব্ল্যাঙ্ক, যেহেতু আমাদের ওখানে কোনো কিছু এলিমেন্ট টার্গেট এবং এলিমেন্ট ইউআরএল নেই, ঠিক আছে। আচ্ছা রাই ভাই, স্ক্রল, স্ক্রলটা দেখি, এই যে আমরা অলরেডি কিন্তু একটা স্ক্রল ইভেন্ট পেয়েছি, কেন কি এর আগে আমরা একটা স্ক্রল করেছিলাম, ওই জন্য দেখ 25% আমাদের কিন্তু একটা স্ক্রল আমরা ইভেন্ট পেয়েছি, হ্যাঁ। এবার আমি যদি আরো যদি স্ক্রল করি, এবার যদি আমি আরেকটু স্ক্রল করি, এই যে আমি মনে করেন আরেকটু স্ক্রল করলাম, এই দেখেন আমাদের কিন্তু আরেকটা স্ক্রল চলে এসেছে, কাস্টম স্ক্রল, মানে হলো 50% আমরা স্ক্রল করে ফেলেছি, ঠিক আছে। এবার যদি আমি আরেকটু স্ক্রল করি, হ্যাঁ, করে আমি একদম মনে করেন নিচে দিয়ে চলে গেলাম, তাহলে আমাদের দুটো ইভেন্ট পাবো, একটা হলো 75% আমরা একটা স্ক্রল ইভেন্ট পেয়েছি, আর একটা হলো 100%। কেন কি আমি স্ক্রল থ্রেশোল্ডে, আমি যখন এই যে এই ফাইলটা তৈরি করছিলাম তখন ওই স্ক্রল থ্রেশোল্ডে আমরা কি কি দিয়েছিলাম, 25, 50, 75 আর 100, তাই না? তাই জন্য আমি ওই ওই থ্রেশোল্ডে কিন্তু আমি ইভেন্ট গুলো পেয়েছি, একটা হলো 50%, একটা হলো 75%, একটা হলো 100%, আর একটা হলো 25%, ঠিক আছে। এর উপর বেস করে আপনি বিভিন্ন ইভেন্ট যে কোনো প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে পারবেন। আচ্ছা তাই ভাই, এগুলো সব বুঝলাম, কিন্তু এবার আমাকে একটা ফর্ম সাবমিট করে দেখান, যে ফর্ম সাবমিট ইভেন্ট পাই কিনা, ঠিক আছে। তো আমি যদি এখন কন্ট্যাক্ট পেজে যাই, এই যে আমি এখানে কন্ট্যাক্ট পেজে চলে এসেছি, এই যে আমাদের কন্ট্যাক্ট ডেটা, পেজ ভিউ ইভেন্ট, লগড ইন ইউজার ডেটা সব আমরা এখানে পাচ্ছি। এবার যদি আমি এই ফর্মটা সাবমিট করি, হুম, তো আমি এখানে চলে আসলাম, ফোন নাম্বার দিয়ে দিই আমরা একটা, দেওয়ার পর এই জায়গায় আমি যদি টেস্ট ক্লিক করি, তারপর এই যে আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, হ্যাঁ। করার পর দেখেন এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, আমাদের ফর্ম কিন্তু সাকসেসফুলি সাবমিট। এবার যদি আমি এখানে যাই, দেখেন আমরা এই যে ফর্ম সাবমিট ইভেন্ট আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, ফর্ম সাবমিট ইভেন্ট তো পেলাম রাই ভাই, কিন্তু ওই ফর্মের সঙ্গে যে ইউজারের ডিটেলস গুলো ছিল, যেমন ইমেল, ফোন নাম্বার, এগুলোও কি আমরা ডেটা লেয়ারে পাবো? হ্যাঁ পাবেন। যদি আমি এখানে ফর্ম সাবমিটে ক্লিক করি, দেখেন এই জায়গায় এলিমেন্টস এর মধ্যে এই যে আমাদের কন্ট্যাক্ট ফোন নাম্বার, এই জায়গায় ভ্যালু আপনি যেটা ফোন নাম্বার দিয়েছিল ইউজার সেটা আপনি পেয়ে গেছেন। কন্ট্যাক্ট ইমেল, যেখানে ইউজার ইমেল দিয়েছিল সেই ইমেলটা আপনার ডেটা লেয়ারে আছে। আর যেগুলো ছিল সেগুলোতে তো কোনো কিছু ছিল না, তাই জন্য আমার আরেকটা ছিল যে আমরা এখানে টেস্ট লিখেছিলাম কমেন্ট সেকশনে, সেটাও আপনি এখানে পাবেন, ঠিক আছে। এই যে এখানে এটা পেয়ে যাবেন। তো এটা আপনি ডেটা লেয়ারও পাবেন, এই ডেটা লেয়ারে যদি যান, এই ডেটা লেয়ারও আপনার কাছে ইমেল, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। তার মানে আমাদের শপিফাই স্টোরে যত ধরনের ইভেন্ট হওয়া পসিবল ছিল, মানে এবং যেগুলো তারা শপিফাই লিমিটেশনস করে দিয়েছিল, যে এই এই জিনিসগুলো আমরা করতে পারবো না, এই এই জিনিসগুলো আমরা প্রিভিউ করতে পারবো না, বা এই এই ইভেন্ট গুলো আমরা ক্যাপচার করতে পারবো না, সেই সব ইভেন্ট, সব ধরনের জিনিস এখন এনেবেল করে দেওয়া হয়েছে। আপনি অ্যাজ ইউজুয়াল যেমন করে আপনার সেট আপ করেন সেরকমই সেট আপ করবেন। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদের মানে শো করি, সেটা হলো যে মনে করেন আমি একটা আহ, একটা পিক্সেল ইভেন্ট, মানে পিক্সেল
পারা যায়, মানে কাস্টম, মানে সরি, মানে আমি ফেসবুক পিক্সেল সেট আপ করতে চাই। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই জায়গায় আসবো, এসে পিক্সেল আইডি দিয়ে দেবো। মনে করেন আমার পিক্সেল আইডি, এই যে এই জায়গায় আমি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, আমি স্ট্যান্ডার্ড এলিমেন্ট পেজ ভিউ। তো আমি এখানে ট্রিগারিং এ দিব কি, আমার কাস্টম পিক্সেল, কাস্টম ইভেন্ট, এবং এখানে নাম দিব কি, আরে নামটা তো মনে হয় পেজ ভিউটা, আমার যতদূর মনে হয় পেজ ভিআই দেখা যায়। ঠিক আছে, তো আমরা এই পেজ ভিউড আমরা চেক করতেও পারি। এই যে আমরা এখানে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের কি নামে আছে, পেজ ভিউড। তাহলে আমাদের এটা একটা কিন্তু কাস্টম ইভেন্ট, আমরা কিন্তু বাই ডিফল্ট যে আমাদের ইভেন্ট, যারা শপিফাই কাজ করেছেন তারা হয়তো জানেন অলরেডি, পেজ ভিউড। তো আমরা এখানে দিয়ে দেবো পেজ ভিউড ট্রিগার, এই যে সেভ। তো এই যে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে সেভ, সেভ। তো আমাদের পিক্সেল এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের জিটিএমটাকে প্রিভিউ করব। এই যে জিটিএম প্রিভিউ করে দিয়েছি, কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এই যে আমাদের জিটিএম কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এই দেখেন, কানেক্টেড হওয়া মাত্রই আমাদের কিন্তু পিক্সেল ফায়ার হয়ে গেছে, যেটা হলো পেজ ভিউএর। এবং যদি আমরা এখানে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে রাহি ভাই, আমরা যে জিটিএম এ আগেভাবে দেখতাম ওইভাবে করে দেখান তো। এই দেখেন পেজ ভিউ যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ট্যাগ ফায়ার হয়ে যায়। এবং এখানে আপনি যেমন করে ডিটেলস গুলো আগে চেক করতেন, সেম প্রসেস অ্যাজ ইউজুয়াল যা আপনি করে আসছেন অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে, এই ওয়েবসাইটও সেম জিনিস আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এইরকম ভাবে যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি ট্যাগ ট্রিগার সেট আপ করতে পারবেন। আচ্ছা, এইবার আমি রাহি ভাই আহ এরকম করে ট্যাগ ট্রিগার সেট আপ করে দিলাম, মনে করেন সবকিছু ভেরিফাই করে নিয়েছি, প্রিভিউ করে দেখে নিয়েছি, সবকিছু সঠিকভাবে ফায়ার হচ্ছে, ইভেন্ট সঠিকভাবে যাচ্ছে, সবকিছু কমপ্লিট আমার। এখন আমি এটাকে সাবমিট দিতে যাব, আমার জিটিএমটাকে সাবমিট দিতে যাব, এই যে মানে লাইভে নিয়ে যাব। তো লাইভে নিয়ে যাওয়ার আগে আপনি কি করবেন, আপনার যে স্টোর, এই যে আপনি যে মানে আপনার এই যে মানে আমাদের স্টোরটা, স্টোরে থেকে ওই যে আমরা জিটিএম এর মধ্যে একটা বসিয়েছিলাম না, মানে আমাদের ক্রোম এক্সটেনশনের মধ্যে একটা জিটিএম কোড বসিয়েছিলাম না, ওই জিটিএম কোডটা আমরা এখান থেকে সরিয়ে দেব। অথবা আপনি এক কাজ, না সরিয়ে দেবো, এই যেরকম সরিয়ে দেবো। দেওয়ার পর এটাকে সেভ করবো, হ্যাঁ, করার পর এই যে এটাকে আনটিক করে দেবো, এই যে আনটিক। তারপর আমি এটাকে আবার একবার সেভ করে দেবো, এই সেভ হয়ে গেল। তারপর এবার আমি জিটিএমটাকে সাবমিট দেব। ঠিক আছে, তারপর আমি আবার ওয়েবসাইটটাকে নর্মাল ভাবে ওপেন করব, করে আমি চেক করবো যে আমার পিক্সেল ফায়ার হচ্ছে কিনা। ঠিক আছে, এই যে আমি ডিসকানেক্ট করে দিয়েছি। এখন যদি আমি এখানে এটা সাবমিট দেই, এই যে পাবলিশ স্কিপ যদি করে দেই, হ্যাঁ, এই যে আমাদের স্কিপ করে ফেলেছি। এইবার আমরা কি করব, এই যে করার পর ওয়ার্ক স্পেস, এই যে আমরা এটা কেটে দিলাম। হুম, দেওয়ার পর এবার আমরা ওয়েবসাইটটাকে আবার ভিজিট করব, এই যে রিলোড দিয়ে দিই। দেওয়ার পর এই যে আমি এবার ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট করে এই যে দেখেন আমাদের এখন বিনা প্রিভিউতে আমাদের পিক্সেল ফায়ার হতে শুরু করেছে। ঠিক আছে, কেন কি আমরা এখন এটাকে সাবমিট করে দিয়েছি কন্টেইনারটা। ঠিক আছে, তাহলে আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সব সময়, যে আমি যখন জিটিএম সাবমিট করব, তার আগে, জিটিএম সাবমিট করার আগেই আমাকে কি করতে হবে, আমার যে ক্রোম এক্সটেনশন আছে, এই ক্রোম এক্সটেনশন থেকে এই জিটিএম এর কোডটা সরিয়ে দিয়ে এটাকে সেভ করব, এবং এটাকে আনটিক করে দিয়ে আবার সেভ করব। করার পর আমাদের কমপ্লিট, তারপর আমি এসে জিটিএম এ এটাকে সাবমিট করে দেবো। বুঝতে পেরেছি? ব্যাস। না হলে কি হবে, এটা যদি না করেন, তাহলে কি হবে, আপনার এই সব ওয়েবসাইটে পিক্সেল ডবল ডবল, মানে যে ইভেন্টটি সেট আপ করেছেন সেটা ডবল ডবল ফায়ার হবে। ঠিক আছে, এই ডবল ডবল যদি ফায়ার না হওয়ার জন্যই আমরা কি করব, এই ক্রোম এক্সটেনশন থেকে আমাদের এই জিটিএম এর কোডটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে গিয়ে আমরা সেভ করে দেবো, আর এটা আনটিক করে সেভ করে নেবো। তারপর আমাদের জিটিএমটা সাবমিট করে দেবো। তারপর এবার আমি আমার ওয়েবসাইট যেভাবে নর্মাল ভাবে ভিজিট করে, ভিজিট করে আমি আমার ইভেন্ট গুলো চেক করবো যে সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটা হলো আপনার ওভারঅল মানে আমাদের যে আজকে ডিসকাশনের বিষয়বস্তু, সেটা হলো আমি দেখিয়ে ফেললাম। ঠিক আছে, যে আপনি কিভাবে জিটিএম এ মানে শপিফাই স্টোরে ডিটেলে এনেবল করবেন ফার্স্ট অফ অল। তারপর জিটিএম প্রিভিউ কিভাবে করবেন, জিটিএম এর প্রিভিউ এর মাধ্যমে কিভাবে আপনি চেক করবেন যে আমার ইভেন্ট গুলো সঠিকভাবে আসছে কিনা, ট্যাকটিক্যাল ফায়ার হচ্ছে কিনা। আর আপনি কিভাবে আপনার ক্লিক ইভেন্ট
স্ক্রল ইভেন্ট অ্যান্ড পম সাবমিট ইভেন্ট এগুলো কিভাবে ট্র্যাক করবে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। হ্যাঁ, যেখানে আমরা এক এক করে কোশ্চেন নেব। তো কোশ্চেন নেওয়ার আগে যাদের যাদের কোশ্চেন আছে তারা এক এক করে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে। হ্যান্ড রেজ করার পর আমি এক এক করে বলবো, আপনারা আনমিউট করে আপনার কোশ্চেন আস্ক করবেন। ঠিক আছে। আবার যখন কোশ্চেন শেষ হয়ে যাবে মিউট করে ফেলবেন, মানে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। তো আহ হ্যাঁ, মনিরুল ভাই বলেন, কি কোশ্চেন আছে আপনার? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা। আচ্ছা ভাই, এইটা কি স্ট্যান্ডার্ড যে আমরা ওয়েব জিটিএম থেকে যে কোডটা পাই সেটা আমরা বসাই, এটা কি স্টেপের কাস্টম লোডার কোডটা দিলে কি হবে নাকি স্ট্যান্ডার্ড কোডটাই দিতে হবে? যে কোনো কোড, কাস্টম লোডার, এমনি লোডার, জিটিএম স্ট্যান্ডার্ড কোড, যেই কোডই বসাবেন সব কোডেই কাজ করবে। হুম, আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো যে এই যে পেজ ইভেন্ট না আসলে আমরা যে পেজ রিলোড দিই, হুম। এটা কি ডাটা লেয়ারে ইভেন্ট ফায়ার হয় না নাকি এটা জাস্ট প্রিভিউ এ দেখা যায় না? না, প্রিভিউয়ে দেখা যায় না, না এটা হলো শপিফাই এর ক্যাশিং এর কারণে। ঠিক আছে। সো শপিফাই কি করে, যখন আপনি একটা যে কোনো পেজ, শপিফাই এর যে কোনো ওয়েবসাইট যখন পেজ ফ্রিকুয়েন্টলি ভিজিট করবেন, তখন কি করবে শপিফাই ওই পেজের ডেটাগুলো ইউজারের ব্রাউজারে ক্যাশে হোল্ড করে রাখবে। সো দ্যাট মানে ওই পেজের ডেটাটা লোড করতে গেলে শপিফাইকে বারবার ওই শপিফাই এর সার্ভারে গিয়ে ডেটাটা যেন ফেচ না করতে হয়। এতে কি হয় যে পেজের স্পিড বা ওয়েবসাইটের স্পিডে একটা ইনক্রিজ হয়, কেন কি ওই পেজটা মানুষজন বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করছে, মানে ফ্রিকুয়েন্টলি ভিজিট করছে, তাই না? তো প্রত্যেক ভিজিটের জন্য যদি শপিফাইকে সার্ভারের কাছে গিয়ে আবার রিকোয়েস্ট আনতে হয়, তাহলে এটা হুম, রিডান্ডেন্ট ব্যাপার, তাই না? তো এটাতে এবং পেজের স্পিডের উপরে এফেক্ট পড়ে, তাই জন্য এটা অনেক সময় কি হয়, কিছু কিছু পেজে আপনার শপিফাই কি করে ওই ক্যাশিং হোল্ড করে রাখে। তাহলে আপনি ওই ক্যাশিংটা যদি ক্লিয়ার করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে হার্ড রিলোড দিতে হবে। হার্ড রিলোড দেওয়ার জন্য ওই যে আমি বললাম, কমান্ড শিফট আর ম্যাক ইউজারদের জন্য, আর উইন্ডোজ ইউজারদের জন্য কন্ট্রোল শিফট আর যদি প্রেস করেন, তাহলে আপনার ব্রাউজার হার্ড রিলোড হয়ে যাবে। হার্ড রিলোড হলে ওই ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। তখন শপিফাই করবে একদম ডাইরেক্ট সার্ভার থেকে ডেটাটা নিয়ে আসবে, তখন আপনি ওটা দেখতে পারবেন বাট event। ভাই, লাইভ ওয়েবসাইটে হুম। কাস্টমাররা তো এটা করবে না, তো সেক্ষেত্রে কি ডাটা ইভেন্ট মিস হওয়ার তো চান্স আছে, তাই না? না, লাইভ নাকি? ওয়েবসাইটে তো আপনি প্রিভিউ করবেন না, লাইভ ওয়েবসাইটে তো আ- মিস হওয়ার তো কারণ না। লাইভ ওয়েবসাইট যখন সাবমিট করে দেবেন, তখন আপনার যেমন অ্যাজ ইউজুয়াল কাজ হয় সেরকমই কাজ হবে। লাইভ ওয়েবসাইটে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা এইটা আমরা আচ্ছা। এই জিনিসটা হ্যাঁ। আমরা এই জন্য আমাদের হচ্ছে, কেন কি আমরা দেখেন, আমরা যখন শপিফাই স্টোরে এখন ওপেন করেছি, এখন কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু মনে করেন লাইভ ওয়েবসাইটে নাই। মানে লাইভ ওয়েবসাইটে নাই মানে কি, মানে আমরা মানে ব্যাক এন্ড থেকে ওয়েবসাইটটা ওপেন করছে, মানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কেউ গুগলে গিয়ে সার্চ মেরে তারপর আমাদের ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট লোড হচ্ছে না। এই জন্য হুম, আমরা যখন ওয়েবসাইট ওপেন করি, দেখবেন এই বাঁ দিকে আমাদের এই শপিফাইয়ের এই ইয়েটা দেখায়, কিন্তু এই ব্যানারটা লক্ষ্য করেছেন, এই যে এটা, এই শপিফাই হুম, এই ব্যানারটা, মানে এটা হলো আমাদের হুম, ডেভেলপমেন্ট হুম, স্টোরের মতো একটা। কিন্তু লাইভ ওয়েবসাইটে কি আপনি এরকম কোনো শপিফাই ইয়ে দেখতে পারবেন? নিচে কোনো কিছু দেখতে পারবেন না। এটা শুধুমাত্র না। ডেভেলপমেন্ট স্টোরের ক্ষেত্রে এটা হয়, মানে যখন আমরা এরকম ভাবে এনেবল করি সেই জন্য হয়। কিন্তু লাইভ ওয়েবসাইটে আপনার একদম নর্মাল কাজ করবে, সেটাতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই যে আহ, যে ফর্মের যে সাবমিশনটা, এটা কি যে কোনো ফর্ম থাকলে কি ওটা হবে নাকি শুধু শপিফাইয়ের নেটিভ ফর্ম? না, না, যদি থার্ড পার্টি কোনো ফর্ম হয়, যে আপনি মনে থার্ড পার্টি প্ল্যাটফর্মের একটা ফর্ম লাগিয়েছেন, তখন হয়তো না ইউজ হতে পারে। কিন্তু যেগুলো নেটিভ ফর্ম, মানে শপিফাই যেগুলো নেটিভ ফর্ম, সেগুলো আপনার কাজ করবে। বুঝতে পারছেন? মানে থার্ড পার্টি ফর্ম ইউজ করলে তো আর হবে না, কেন কি সেখানে শপিফাই এর কোনো অ্যাক্সেসই নেই যে থার্ড পার্টি আচ্ছা আপনি ইউজ করেছেন। আচ্ছা আচ্ছা। তো সোফার তো অনেক ভালো আপডেট ভাই। ফিউচারে কি এলটিভি বা কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা কি ডাটা লেয়ারে অ্যাড করার পরিকল্পনা আছে? দেখি, চেষ্টা করি যদি সম্ভব হয় অ্যাড করবো। তো আমাদের অনেক হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ, আদনান আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম রাহি ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা দেখলাম একটা ফর্ম সাবমিট হলে ফর্ম সাবমিট একটা আমরা ডাটা লেয়ারে দেখতেছি একটা ইভেন্ট। যদি শপিফাই দেখা গেল যে দুই ডকুমেন্ট ফর্ম থাকলো, হ্যাঁ, ইন কেস, তাহলে দুইটা কি দুই ইভেন্ট হবে না একই ফর্ম সাবমিট ইভেন্ট আসবে? ফর্ম সাবমিট এভেন্ট, প্রত্যেকটা ফর্ম সাবমিট এভেন্টের সঙ্গে
ফর্ম আইডি বলে একটা প্যারামিটার পাবেন, যেটা দুটো ফর্মের আলাদা আলাদা হবে। হ্যাঁ যেরকম আমরা যে কোনো আমাদের জিটিএম এ যখন ফর্ম সাবমিট ইভেন্ট ট্র্যাক করি, তখন একটা ফর্ম সাবমিট হলে বিভিন্ন রকম প্যারামিটার আছে না, ফর্ম আইডি আছে, ফর্মে যে হ্যাঁ হ্যাঁ, আপনি ফর্ম আইডি আসে। আছে, হ্যাঁ, তো সেগুলো এরকম সবই পাবেন আপনি এখানে, কোনো অসুবিধা নেই। ওই ফর্ম আইডির উপর বেস ওইটা করে ধরে ট্রিগার করে দিতে হ্যাঁ পারবো। ওই যে ওইরকম করে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন ফর্মটা সাবমিট হয়েছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, হাবিবুল্লাহ আরাফাত ভাই বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যদি আমার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছি, বাট আউট অফ কিউরিওসিটি থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যদি পসিবল হয় বলা, আপনার যে রিসার্চ করার যে হিস্ট্রিটা বা কিভাবে কি কাজ করলেন, যদি এটার একটা সামারি আমাদেরকে বলা যেত, যদি পসিবল হয়। আদারওয়াইজ আমার কোশ্চেন আনসার আমি পেয়ে গেছি। যদি পসিবল হয় একটু রিসার্চ নিয়ে যদি একটু বলতেন এই বিষয়টা ওভারকাম করার। ঠিক আছে, আমি লাস্টের দিকে একটা ব্রিফ দিয়ে দেবো। ঠিক আছে, আগে থ্যাংক ইউ। কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ, ফুয়াদ ভাই বলেন। হ্যালো, ফুয়াদ ভাই শুনতে পাচ্ছি না কথা, শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ বলে। আমি এই যে জিনিসটা ওখানে আপনি হয়তোবা প্রিভিউ দেখতে পাচ্তেছি, এটার জন্য তো খুশি লাগতেছে। কিন্তু ওই যে আমি এই 3-4 মাস আগে একটা প্রবলেম ফেস করছিলাম, যেটার সলিউশন আপনি আবার দিছিলেন, যেটাতে অ্যাড টু কার্ট ফায়ার হচ্ছিল না। এখন তো যেহেতু ক্লিক ইভেন্ট ট্র্যাক করা যাচ্ছে, তাহলে তোমার কারণে আমি ভিউ আইটেমটা মানে সাপোজ আমার ওয়েবসাইটে ভিউ আইটেম ফায়ার হচ্ছে, ডাটা লিয়ে আসতেছে কিন্তু অ্যাড টু কার্ট আসতেছে না। ওই ক্ষেত্রে ওই যে আমি এই যে অ্যাড টু কার্ট ট্যাগস ধরে আমি একটা ডাটা লেয়ার ওই পুশ মানে পুশ করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কনসেন্ট ব্যানার যে বিষয়টা এখানে, মানে আমরা তো আগে দেখতে পারতাম মানে অন্যান্য সাইটের ক্ষেত্রে এটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের সাথে কনসেন্ট সঠিকভাবে মানে মানে যায় কিনা। যেমন ওই যে আমি ভিউ আইটেমের ক্ষেত্রে আমি সবকিছু মানে অ্যাকসেপ্ট করে নিলাম, অনেক সময় দেখা যায় মানে ওই কিছু কনসেন্ট ব্যানার মানে দেখা যায় প্রবলেম। এটা হচ্ছে চেক আউটে গিয়ে এটা ছুটে যায়, মানে এটা আর দেখায় না। হুম। ওই ক্ষেত্রে কি এটাকে দেখা যাবে মানে আদৌ সঠিকভাবে কাজ করতেছে কিনা, হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে না সেটা আপডেট হচ্ছে কিনা কনসেন্টটা। আমি একবার ভিউ আইটেমের ক্ষেত্রে আপডেট করার পর প্রত্যেকটা ইভেন্টের সাথে সমান তালে এটা আপডেট হচ্ছে কিনা আমি কি এটা মানে দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন, কেন দেখতে পাবেন। আপনি আচ্ছা যে আচ্ছা। কোনো আপনি যদি একবার কনসেন্ট দিয়ে দেন, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে সেই কনসেন্টের প্যারামিটার যাবে। সেটা কোথা থেকে ফায়ার হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ আপনি হ্যাঁ যে বুঝতে ক্লাসে পারছি। যেরকম ভাবে আমি দেখিয়েছি সেরকম ভাবে আপনি ফলো করলেই আপনি দেখতে পাবেন যে কেমন করে মানে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কনসেন্ট যাচ্ছে কিনা। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। হ্যাঁ, উজ্জ্বল বিশ্বাস ভাই বলেন। ইয়া আমাদের এই যে ডাটা লেয়ার, এটা কি আমরা কিভাবে পেতে পারি? এটা আপনার আমাদের যারা আমাদের ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট তারাই একমাত্র পাবে, আর বাকিদের জন্য নয় এটা। বুঝতে পারছেন? উজ্জ্বল বিশ্বাস ভাই, তাহলে আপনাকে যদি নিতে হয় তাহলে আপনাকে গ্রোথ একাডেমির কোর্স পারচেজ করতে হবে বেসিক্যালি, বুঝতে পারছেন? এটা কি আপনাদেরকে রেকর্ডেড করতে আছে ভাইয়া? হ্যাঁ, আমাদের রেকর্ডেড কোর্স আছে। আমাদের ওয়েবসাইটে যদি যান, growthacademy.io, এই ওয়েবসাইটে যদি যান তাহলে আপনি পেয়ে যাবেন যে আমাদের কি কি রেকর্ডেড কোর্স আছে। বুঝতে ওকে, পেরেছেন? থ্যাংক ইউ ভাইয়া। ওকে। হ্যাঁ, বোরহান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই, বলেন। জি ভাই, এটা আসলে আমার ফার্স্ট আপনার। জি ভাই, এখন কথা যে এটা আমার আসলে আপনার ফার্স্ট ক্লাস। এর আগে আমি আপনার রেকর্ডেড কোর্সগুলা কিনছি আর কি। তো ওইভাবে এখনো শেষ করতে পারি নাই তো। এটা আজকে আমি করলাম তো। আমাকে একটা গুগল অ্যাডস এর একটা কাজ ছিল তো। ওই একটা ট্র্যাকিং সেট আপ করা করা হয়েছে প্রিভিয়াসলি, যেহেতু আপনার কোর্সটা আমি করিনি এখনো, নতুন ভাবে ট্র্যাকিংটা করতে পারিনি। তো আদনান ভাই, যিনি একটু আগে আপনার সাথে কথা বললো, আদনান ভাই হেল্প করছে আর কি। তো ওই প্রিভিয়াস কোডটাতেই এখনো আমারটা সেট আপ আছে। হ্যাঁ, তো এইটা এখনো আপনারটা দেখে আমি ভাবতেছি ওইটা তোরা মুভ করাবো। তো প্রিভিয়াস যে আহ, যে ডাটা লেয়ারটা সেটিং করা আছে আগেরটা, তো ওইটাকে আপাতত কতদিন চালানো যাবে বা এটাতে কোনো প্রবলেম হবে কিনা একটু। ওটাতে কোনো ডাটা মিসম্যাচ হচ্ছে না খুব একটা, তবে যখন গুগল অ্যাডস। জি।
শপিফাই। হ্যাঁ, না বলছি ওটাতে কোনো প্রবলেম হবে না, ডেটা আপনার যেগুলো ছিল সবই সেম আছে, কোনো কিছু চেঞ্জেস হয়নি এখানে, শুধু জাস্ট আপনি প্রিভিউ করে দেখতে পারবেন এটাই। আর কোনো যে ডেটার মধ্যে কোনো চেঞ্জেস হয়েছে বা ডেটা আলাদা রকম ভাবে হয়েছে এরকম কোনো চেঞ্জেস নেই। শুধুমাত্র একটা ইভেন্টের নাম চেঞ্জ হয়েছে, সেটা হলো যে পেজ ভিউ। ওই ইভেন্টটা ওটা আগে নাম ছিল পেজ ভিউ, এখন ওই ইভেন্টটার নাম হয়ে গেছে পেজ ভিউড। VIEWED, পেজ ভিউড। হ্যাঁ, আগে ওটার নাম ছিল পেজ আচ্ছা ভিউ। আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এটা আমি ওইটা বলতেছি না যে আমার আপনার কোড ছাড়া অন্য আরেকজনের কোড দেওয়া আছে, আমি আপনারটাতে এখনো মুভ করে নেই, এখন আপনারটা দেখে আমি আপনারটাতে মুভ করব আর কি। সেই ক্ষেত্রে প্রিভিয়াস কোডটা কতদিন কাজ করবে বা এটাতে কোনো ঝামেলা হবে কিনা ট্র্যাকিং ইস্যুতে? আপাতত আমি ট্র্যাকিং ঠিকঠাক পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে যখন অর্ডার ভ্যালু বেশি হয়ে যায় তখন একটু গুগল অ্যাডসে মিসম্যাচ হয় আর কি, ওয়েবসাইটের সাথে মিলে না। তো আগেরটা কি চলবে কিনা আপনারটাতে কি মুভ করব, কিন্তু কথা হচ্ছে আগেরটাতে কি কোনো প্রবলেম হবে কিনা। এইটা তো এখন আপনি কি ধরনের কোড ইউজ করে রেখেছেন বা আপনার ক্লায়েন্ট কি ধরনের কোড ইউজ করেছে সেটা তো আমি কেমন করে বলবো বোরহান ভাই, যে না দেখে? আপনি যদি প্রবলেম না ফেস করেন তাহলে ওটাতে রাখবেন, যদি প্রবলেম ফেস করেন তবে না মুভ করবেন। প্রবলেম ফেস না করলে কেন মুভ করবেন আননেসেসারি, তাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ভাই ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, আমার বেসিক্যালি হ্যাঁ, দুইটা দুইটা বা তিনটা জিনিস হয়তো একটু ক্লিয়ার করার জন্য করতেছি। এক নাম্বার হচ্ছে যে আমাদের কি এখন ওই যে স্টোর পিক আপে আমরা যে প্রবলেমটা ফেস করতাম, তো স্টোর পিক আপে এই এখানে কি আর কোনো মানে নতুন যে ডেটা লেয়ারটা আপনি দিচ্ছেন ওটার মধ্যে আর কোনো থাকবে না, মানে হ্যাঁ, ওটা যা স্টোর পিক আপের জন্য ওটা রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। মানে এইটার মধ্যেই আছে? হ্যাঁ, এটার মধ্যে আছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে কনসেন্ট মোডটা যখন আমরা সেট আপ করবো, তো তখন আমরা তো আগে যেটা করতাম যে ওই কনসেন্ট মোডের কোড স্ক্রিপ্টটা ওই হ্যাঁ, ইয়ার ওটাই মধ্যে ওটাই ওটাই ইউজ করবেন যেটা ওটাই আগেরটাই ইউজ করবো, হ্যাঁ, মানে ওই কোড স্ক্রিপ্টেই আমরা প্রথমে হ্যাঁ, just ওটাই, use করবো। হ্যাঁ। আচ্ছা, আর সেম হচ্ছে গিয়ে ওই পোস্ট পারচেজের জন্য তো সেম কেস? হ্যাঁ, সেম, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। হুম। রাশিদুল আলম ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। যে কোডটা এখন আপডেট দিয়েছেন আপনি সব পেজে, আপনার ডাটা লেয়ারটা, এটা কি আসলে ওপেন করা হবে, না এটা যারা আপনার কোর্সটা বাই করবে ওরাই পাবে? যারা আমাদের স্টুডেন্ট তারাই পাবে, সবার জন্য নয়। আচ্ছা, মানে আমি আপনার অ্যাপ অ্যান্ড্রয়েড ওই ওই কোর্সটা কেনার জন্য ট্রাই করছি আর কি, তাহলে কি আমি পাবো? না, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে তো এই ডেটা লেয়ার নেই, ডেটা লেয়ারটা আছে ওই যে না, জাস্ট আপনার একটা কোর্স নিতে চেয়েছিলাম আর কি। না, না, হুম। যে কোনো কোর্স নিলে তো হবে না, যে কোর্সের মধ্যে ডেটা লেয়ারটা অ্যাভেলেবেল আছে সেই সেই কোর্সটা আপনাকে করতে হবে না। আপনি তো যে কোনো একটা কোর্স নিলে হয়ে যাবে না, আপনি ওই যে আমাদের ওয়েব অ্যানালিটিক্স বলে একটা কোর্স আছে, ওটা যদি আপনি পারচেস করেন তাহলে আপনি পাবেন, ঠিক আছে? যেটা ওই ফুল কোর্স ওয়েব অ্যানালিটিক্স। ওখানে পাবো না? আর থ্যাংক ইউ ভাইয়া। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, সবুজ ভাই বলেন। সবুজ ভাই বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। বলছি ভাই, আমি একটা কমন বিষয় লক্ষ্য করি, যেটা হচ্ছে ক্লায়েন্ট ধরেন আগে থেকেও গুগল অ্যাডস ট্র্যাকিং করা আছে, লাইক ইভেন্ট নেম হচ্ছে ধরেন পার্সেস, শুধু পার্সেস। যখনই আমি আপনার ডাটা লেয়ার ইনেবল করছি তখন না আপনার ডাটা লেয়ার বাদে একই ইভেন্ট নেম, তখন আমি যখন মেটা পিক্সেলের জন্য সেট আপ করছি তখন না ইভেন্টগুলো ডবল কাউন্ট হচ্ছে। ক্লায়েন্ট আগে থেকে একটা ডাটা লেয়ার ইনেবল করে রাখছে অলরেডি, আবার আমি মেটা পিক্সেল ধরেন ট্র্যাকিং এর জন্য আপনার ডাটা লেয়ারটা ইনেবল করে ট্র্যাকিং করছি, তখন না এই ডাবল কাউন্ট হচ্ছে। কোনো উপায় আছে যে ইভেন্টের আগে পরে কোনো কিছু অ্যাড করে দিবা? ইভেন্টের আগে পরে আপনি ইভেন্টের আগে পরে গেলেও তো আপনার অসুবিধা, কারণ আপনি কি ওই সেম পিক্সেলে ডেটা পাঠাচ্ছেন? না, ক্লায়েন্ট ধরেন গুগল অ্যাডস ট্র্যাকিং এর জন্য ও না, অন্য একজন। আমার কোশ্চেন না, আমার কোশ্চেনটা হলো যে আপনি যে পিক্সেলে ডেটা পাঠাচ্ছেন আর আগের ডেটা লেয়ারে যে পিক্সেলে ডেটা পাঠাচ্ছে, দুটো কি সেম? হুম, সেম। সেম, তাহলে তাহলে আমি যদি আমার ইভেন্টের সামনে যদি একটা নামই দিয়ে দিই, তো ওই ডেটা লেয়ার থেকে ওই সেম পিক্সেলের ডেটা যাবে, আমার ডেটা লেয়ার থেকে ওই সেম পিক্সেলের ডেটা যাবে, তাহলে তো ডবল ডবল কাউন্ট হবেই, আমার নাম অ্যাড করি আর না করি। আপনি তো পিক্সেল তো সেম পিক্সেলের ডেটা পাঠাচ্ছেন দুটো ডেটা লেয়ার থেকেই।
যদি এরকম হতো যে না রাই না, ভাই সেম পিক্সেলে না। আলাদা পিক্সেল। আলাদা পিক্সেল, মানে আমি শুধু পিক্সেল সেট আপ করছি আর কি ক্লায়েন্টের জন্য, কিন্তু ক্লায়েন্টের আগে ওর একটা ডাটা লেয়ার ইনেবল করা আছে শুধু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য। আর আমি পরে যখন সেট আপ করছি আপনার ডাটা লেয়ার দিয়ে, ওই ক্লায়েন্টে শুধু মেটা পিক্সেল একটা পিক্সেলের জন্য, তখন ওই ইভেন্ট নেমটা যখন সেম হয়ে যাচ্ছে, তখন ইভেন্ট গুলো ডাবল কাউন্ট হচ্ছে। এই জন্য বলছি কোনো কিছু কি অ্যাড করে দেওয়া যাবে ইভেন্টের আগে, হ্যাঁ, এটার ইভেন্টের জন্য। আগে অ্যাড করা যাবে না। আমি তার জন্য একটা স্পেশাল প্যারামিটার আপনাদের প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে অ্যাড করেছি, সেটা হলো ইভেন্ট সোর্স। ঠিক আছে, আমি জানি এই কোশ্চেনটা আসবে, এবং ওই জন্য আমি এই জিনিসটা করে রেখেছি। ঠিক আছে। একটা অনেকদিন ধরে এই হ্যাঁ, সমস্যাটা দেখাচ্ছি। এই যে মনে করেন আপনি একটা প্রোডাক্টে গেলেন, তো তো এই প্রোডাক্টে যাওয়ার পর এই যে আমি যদি ডেটা লেয়ারে দেখি, তো আমি যদি একটা ইভেন্টে যাই, দেখেন এই যে ইভেন্ট সোর্স, এই যে কাস্টম পিক্সেল আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, মানে এই ইভেন্টটা কোথা থেকে জেনারেট হচ্ছে, কাস্টম পিক্সেল থেকে জেনারেট হচ্ছে, তাই না? তো আপনি যে ইভেন্টটা পাবেন, সেম নামে মনে করেন দুটো ইভেন্ট পেলেন, একটা ভিউ আইটেম আর একটা ভিউ আইটেম। তো একটা ভিউ আইটেমের মধ্যে কাস্টম মানে ইভেন্ট সোর্স কাস্টম পিক্সেল এই প্যারামিটারটা থাকবে, আর একটা ভিউ আইটেমের মধ্যে ইভেন্ট সোর্স কাস্টম পিক্সেল এই প্যারামিটারটা থাকবে না। তো আপনি যখন ট্রিগার তৈরি করবেন, তখন ট্রিগার তৈরি করার সময় আপনি ওই যে বলে দিবেন যে বুঝতে পারছি, ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে ওটা অ্যাড করে দিতে হবে। হ্যাঁ ব্যাস, এই তো বুঝে ঠিক গেছি। আছে। আর তো ওকে, থ্যাংক ইউ। আহ আর হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শহীদুল ভাই বলেন। ভাই ভাই এই গুগল অ্যাডস রিমার্কেটিং এর জন্য ওইখানে তো এই যে কান্ট্রি কোড সহ ভেরিয়েন্ট আইডি সহ যেটা হয়, তো ওইটার জন্য যদি আপনি একটু ক্রিয়েট করে দিতেন, তাহলে ভালো হইতো ডাটা লেয়ারটা। ওটা আমাদের ক্লাসে দেখানো হয়েছে কেমন করে কি করতে হয় না করতে হয়। ওটা আপনি কি আমাদের স্টুডেন্ট শহীদুল ভাই? জি, হ্যাঁ, কোন ব্যাচের স্টুডেন্ট আপনি? রানিং মেসেজ। তো আপনাদের দেখানো হয়নি যে কিভাবে আপনি ইয়ে করবেন, ওই যে কান্ট্রি কোডটা দেখাবেন মানে অ্যাড করবেন? সব যদি আচ্ছা ঠিক আপনি আছে তাহলে বলেন, আমি। সব যদি আপনি যদি মনে করেন যে রাইভে আমার ডেটা লেয়ারের মধ্যে দিয়ে দেন সবকিছু, তাহলে তো মনে করেন জিনিসটা সম্ভব, কিন্তু কোডটা এত বড় হয়ে যাবে যে মনে করেন ওই কোডটা রান হতে আপনার ওয়েবসাইটে মনে করেন অনেকক্ষণ সময় লাগবে। বুঝতে ও পেরেছেন? আচ্ছা আচ্ছা। এবং জি বুঝতে ওয়ান পারছি। অফ দা প্রবলেম এটা হবে যে মনে করেন আমি আইটেম আইডির সামনে ওই মনে করেন কান্ট্রি কোড সহ আইটেম আইডিটা দিলাম। আচ্ছা, এটা গুগল হুম ক্ষেত্রে মনে করেন ভালো কাজ করলো মার্চেন্ট সেন্টারের সঙ্গে, কেন কি মার্চেন্ট সেন্টারের হুম তো এটা দিতে হয়। এখন মনে হুম করেন হুম ফেসবুকে আমি ডেটা পাঠাচ্ছি মনে করেন সাপোজ, এবং ফেসবুকের ফিডে আমি কিন্তু ওই কান্ট্রি কোড সহ প্রোডাক্ট আইডি দেইনি, তখন তো ফেসবুকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তখন ফেসবুক বলবে যে আরে মিসম্যাচ। বুঝতে পেরেছি? ওই জন্য আমি আইটেম হ্যাঁ হ্যাঁ। আইডিটা ওইভাবেই রেখেছি, কিন্তু কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি ওই আইটেম আইডিটা মডিফাই করে আপনি সেটা পাঠাতে পারেন। বুঝতে পেরেছেন? তাই তো ভাই? জি জি। ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। তাই ভাই, হ্যাঁ ওই বলেন। যে আমাদের ওয়েবসাইটে যে অনেকে নতুন আছে যে কোন কোর্সটা পাইলে আই কোডটা পাবে বা সবকিছু পাবে, আপনি ওয়েবসাইটে যে যদি দেখায় দেন যে এই কোর্সটা এই পারচেস করলে আপনি সবকিছু পাবেন, একটু দেখায় দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আহ, বলছি ভাই, এই ভিডিওটা কি পাবো, এই রেকর্ড, এই যে লাইভ ভিডিওটা হচ্ছে এটা হ্যাঁ এটা ইউটিউবে? হ্যাঁ এটা পাবেন। এই যে ও আচ্ছা। আমাদের যদি ওয়েবসাইটে যান growthacademy.io, এই ওয়েবসাইটে যদি যান আমাদের দেখবেন ওখানে অনেক কোর্স আছে। তো আমাদের যে এটা মেন কোর্স, এই যে এটা, এই কোর্সে যদি আপনি পারচেস করেন তাহলে আপনি এখানে ডেটা লেয়ার পাবেন, এবং এখানে মানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যত কিছু প্রয়োজন হয় একটা ট্র্যাকিং ফিল্ডে কাজ করার জন্য সবকিছু কিন্তু এই কোর্সে ইনক্লুড করা আছে। ঠিক আছে, তো আপনি যদি এটা পারচেস করেন তাহলে আপনি পাবেন। বুঝতে পেরেছেন? আমরা যারা ওল্ড স্টুডেন্ট আছি তারাও কি এই কোর্সটা পারচেজ করতে হবে ডাটা লেয়ারের জন্য? ওল্ড স্টুডেন্ট মানে কি, যারা আমাদের লাইভ ব্যাচের স্টুডেন্ট। যে লাইভ ব্যাচে স্টুডেন্ট আমরা করছি, যারা আমি ব্যাচ টু এর স্টুডেন্ট, মানে তাদেরকেও কি কোর্সটা পারচেজ করতে হবে? না, তাদের জন্য না, যারা স্টুডেন্ট নয় তাদেরকে পারচেজ করতে হবে। ওকে, ধন্যবাদ বস। আমরা যারা স্টুডেন্ট তারা কিভাবে ডাটা লেয়ারটা পাবো বস? সেটা ওই ডকে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে ওকে, ধন্যবাদ বস। আসসালামু আলাইকুম। ভাইয়া আজকের ক্লাসটাও কি অটোমেটিক আপডেট হবে আমাদের ক্লাস লিস্টে? না, এটা আপনাদের ক্লাস লিস্টে অ্যাড হবে না, এটা আমাদের ওই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাবে। আপনারা সব আপডেট পেয়ে যাবেন, যারা স্টুডেন্ট আছেন তাদের সবকিছু আপনি গ্রুপে আপডেট পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যারা ঠিক স্টুডেন্ট আছে। নয় তাদেরকে কোশ্চেন করার সুযোগ দেয়।
যারা স্টুডেন্ট অলরেডি আছে তাদের সবকিছু আপডেট পেয়ে যাবেন আপনারা। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, রাহি ভাই, দিস ইজ তন্ময়। হ্যাঁ তন্ময় ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমার একটা মানে কোয়েশ্চেনটা হচ্ছে নেক্সট ব্যাচটা কবে থেকে শুরু হতে পারে আমাদের লাইভ ক্লাসের? লাইভ ক্লাসের আমাদের ফেব্রুয়ারির মোস্ট প্রবাবলি সেকেন্ড উইক থেকে চালু হবে। সেকেন্ড উইক থেকে না? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনিক ঘোষ ভাই বলেন। অনিক ঘোষ ভাই বলেন। অনিক ভাই, অনিক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মাইকটা মনে হয় মিউট আছে, মনে হয় মিউট। হ্যাঁ আসিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস, নেক্সট ব্যাচে আমরা নতুন কি পাবো? সেটা যখন ব্যাচ আসবে আসিফ ভাই তখন জানতে পারবেন। ইনশাআল্লাহ। অনেকদিন ক্লাস করি না, ক্লাসের এনভায়রনমেন্টটা এনজয় করতে পারতেছি না। ইনশাআল্লাহ জয়েন হবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অনিক ভাই আপনি কি কোনো কোয়েশ্চেন করবেন? আপনার মাইক কিন্তু শুনতে পাচ্ছি না, মানে আপনার মাইকটা মিউট আছে, ওই জন্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কোনো, যদি আপনি কথা বলে থাকেন আমি শুনতে পাচ্ছি না। ও ভাইয়া, সরি, শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। ভাই, আমার কোশ্চেনটা ছিল যে আপনার লাইভ ব্যাচটা কি মানে অ্যাজ এ বিগিনার হিসেবে কি মানে করতে পারবো, নাকি আগে রেকর্ডেড ক্লাসটা করে দেখবো? না, লাইভ ক্লাসও আপনি বিগিনার হিসেবে করতে পারেন। বিগিনার মানে লাইভ করতে আপনি মনে করেন একদম বেসিক থেকে, মানে যে একদম মনে করেন কোনোদিন ওয়েব অ্যানালিটিক্স এর কিছুই জানে না, মনে করেন প্রথম আজকে সদ্য জন্মালো এরকম একজন ব্যক্তি, সেরকম ব্যক্তি থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেলে যারা মনে করেন ইন্টারন্যাশনাল মার্কেটে যারা একদম মনে করেন টপ লেভেলে কাজ করে তাদের অনুযায়ী আমরা শেখাই ওই লাইভ কোর্সে। আর রেকর্ডের ভার্সনটা কি হয় যে যারা মনে করেন সময়ের অভাবে বা কোনো প্রবলেমের জন্য প্রত্যেকদিন লাইভ ক্লাসে জয়েন হতে পারে না, তারা একমাত্র ওই রেকর্ডেড কোশ্চেন বা রেকর্ডেড ভার্সনটা পারচেজ করে। কিন্তু রেকর্ডেড ভার্সনে একটা অসুবিধা কি, আপনি কোনো লাইভ কোশ্চেন আস্ক করতে পারবেন না, এটাই। বুঝতে পেরেছেন যে মনে করেন যে আপনার কোনো একটা প্রবলেম ফেস হলো বা আপনার একটা কিউরিওসিটি জাগলো ভিডিও দেখতে দেখতে, আপনি লাইভ কোর্সের সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে তাই ভাই এটা কি হলো, কেমন করে হলো না হলো আমি যা বুঝতে পারছি না। কিন্তু রেকর্ডেড ভার্সনে এটা আপনি পাবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, এবং ধন্যবাদ। লাইভ এবং লাইভ ব্যাচে আপনি একটা ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন, যেখানে আপনি আপনার কিউরিওসিটি গুলো জানতে পারবেন। অন্যান্য আরো আপনার মতো যারা আছে তারা তাদের কোশ্চেন এগুলো শেয়ার করবে, এই সব কিছু শেয়ার করে আপনি মানে মানে বেসিক্যালি আপনি একটা কমিউনিটির মধ্যে থাকবেন। আর রেকর্ডেড কোর্সে আপনি সেই জিনিসটা পাবেন না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, বুঝতে পেরেছি। হ্যাঁ, সাদ্দাম হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। যে জিনিস দিলেন আজকে রে, কোর্স ফি আর একটু বাড়াই দেন। আর আমি বাড়ি দিলে তো আর মনে করেন আর আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যারা আপনার স্টুডেন্ট, আমরা আমরা আপনার কোর্স করেছি, তাদেরকে একটু নোটিশ করে দেবেন যে এই ডাটা লেয়ার বা এটা যদি অন্য কাউকে ফ্রি না দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ভ্যালুটা কমে যাবে। আমি দেখেছি, মানে আমি লাইভ দেখেছি দিতে। ঠিক আছে, সেই জন্য বলে দিলাম আর কি। না আমি তো আমি আমার তরফ থেকে তো আমি যতটুকু সম্ভব বলি সবাইকে। এখন যদি মনে করেন কেউ এটাকে না মেনটেন করে তাহলে আমি তো মনে করেন কারো বাড়ি বাড়ি কি বসে থাকতে পারবো না, অবভিয়াসলি। হ্যাঁ, এটা অবশ্য সবার একটু মেনটেন করে চলা উচিত, যেহেতু আপনি এত কষ্ট করে জিনিসটা তৈরি করছেন। আমরা আপনার স্টুডেন্ট বলে আপনি আমাদের শেখাচ্ছেন, আমাদের দিচ্ছেন, কিন্তু আর একজনকে যদি দিয়ে দিই তাহলে এই ভ্যালুটাই নষ্ট হয়ে যাবে, যে আসলে রাইবা এত কষ্ট করে তৈরি করেছে জিনিসটা, আমরা যা তার কাছে দিয়ে দিলাম 1 মিনিট দেখায়। তো কি এই করবো আর? বিষয়টা আমার একটু মেনে চলা উচিত আমি মনে করি। ধর, জিটিএম প্রিভিউ নিয়ে অনেক সমস্যা ছিল, আজকে সেটা দেখালেন, অনেক ভালো লাগলো। আর আমাদের এই গুগল ডাকটা তো এখন আপডেট হয়নি, ইনশাল্লাহ আজকে আপডেট করে দেবেন আশা করি। হ্যাঁ, যখন আপডেট করে দেবো আমি আপনাদের জানিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ আসাদ ভাই কি বলবেন? হ্যাঁ ভাই, একটা ব্যাপার আর কি, সেটা হচ্ছে ওই যে
এই নতুন যে আপডেটটা আসলো, এটা পেয়ে খুবই খুশি। আহ, এটা দিয়ে একটা পোর্টফোলিও যদি করতে চাই, লুম ভিডিও যদি করতে চাই, হ্যাঁ, টাটা লেয়ার কারোর সাথে শেয়ার করব না। এই লুম ভিডিও কি, মানে লুম ভিডিও এই যে ডেটা লেয়ারটা কি শো করা যাবে? না, লুম ভিডিও আপনি কি করবেন? মানে ক্লায়েন্টকে পাঠাবেন না লিঙ্কডইনে পোস্ট হ্যাঁ, করবেন? ক্লায়েন্টকেই দেখানোর জন্য আর কি। হ্যাঁ, তাহলে পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন আমি আহ, এই এই ডেটা লেয়ারটা আমি দিব না কাউকে, কিন্তু আমি ক্লায়েন্ট অ্যাকুয়ার করার জন্য লিঙ্কডইনে পোস্ট দিব মনে করেন, আপনি হ্যাঁ, হ্যাঁ, দিবেন, হ্যাঁ। সেটাও অসুবিধা নেই। কিন্তু আপনাকে সেটা ক্রেডিট দিতে হবে। মানে অবশ্যই বস, মানে অবশ্যই। যে আমি এই জায়গাটা এটা কোথা থেকে পেলাম, ঠিক জি, আছে? জি, জি, মানে জি, এটা জি। মানে এটা আমার ক্ষেত্রে নয়, যে কোনো আহ যারো কাছ থেকে আপনি কোনো কিছু নেন, কারো কাছে শেখেন, হ্যাঁ, সেটা সবসময় ক্রেডিট প্রদান করবেন। এতে কি হয়, যে জিনিসটা বানিয়েছে সে তার দিন রাত এক করে দিয়ে এই জিনিসটা বানিয়েছে, কিন্তু কেউ যদি আপনি তার কাছে এই জিনিসটা নিলেন, কিছু শিখলেন, ঠিক আছে, আপনি শেয়ার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাটলিস্ট মানে কার্টেসির দিক থেকেও তো হলেও যে মানুষকে বলে যে না ভাই, আমি এই জিনিসটা ইনার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই হলো ব্যাপার। তো এটা আপনি করতে পারবেন। অবশ্যই। হ্যাঁ, তো ওইটুকু যদি আপনি মেনটেন করে চলেন তাহলে ঠিকই করতে পারবেন। আর যদি বলেন যে না ভাই ভাই আমি এগুলো কোনো কিছুই করবো না, তাহলে মনে করেন অসুবিধা। বুঝতে পারছেন? না বস। বস, ডাটা লেয়ারে স্ট্যাটিক্যালি গ্রোথ একাডেমির নামটা লিখে দিলে মনে হয় বেটার হয়, যে মানুষ রিমুভ করতে না পারে অথবা ডিলিট করতে না পারে। লিখে দিলে তো ও চাইলে তো আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি এই জন্যই স্ট্যান্ডার্ড রেখেছি যে মানুষজনের অনেক সময় দেখবেন ডেটা লেয়ারের মধ্যে নাম আসছে আহ অমুক, অমুকের ডেটা লেয়ার, নাম বললাম না আর, বুঝতে পেরেছেন? অমুক ড্যাশ আইটেম, অমুক ড্যাশ অ্যাড টু নিজের কার্ট, জন্য ইশারাই অমুক যথেষ্ট ড্যাশ বস। চেক ইন চেক আউট। ঠিক আছে? তো এটা তো মনে করেন মানে একটা আনপ্রফেশনালিজম, তাই না? যেমন আমি চাইলে ওরকম করতে ডাটা পারতাম। লেয়ারের শেষে আমরা অ্যাড করে দিতে পারি গ্রোথ একাডেমি, কপিরাইট বাই গ্রোথ একাডেমি, এই নামটা এটা স্ট্যাটিক্যালি অ্যাড থাকবে। করতে পারি, কিন্তু সেটা অ্যাড করতে পারি, কিন্তু ওটা অনেকে অনেকে হলে মনে করেন রিমুভ করে দেবে, ওই পার্টিকুলার ওই সেন্টেন্সটা খুঁজে রিমুভ করা যাবে না, এই রকমের ভাবে অ্যাড করার সিস্টেম নাই। অ্যাড করে দেবে। বুঝতে ভাই, পারছেন? এর এর থেকে ভালো জিনিস বসের সাথে কথা বলছিলাম যে ডাটা লেয়ার ডোমেইন ভেরিফাই করে দিতে, বস বলছে দরকার নেই। আর আপনাদের সুবিধার জন্য আমি এগুলো করেছি, আর চাইলে তো অনেক কিছু করা যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা অত ঝামেলার মধ্যে না গিয়ে সুন্দরভাবে করেন। আহ, বলছি না কাউকে শেয়ার রাহি করতে, ভাই। শেয়ার করলে আপনি মনে করেন, আমি আমি জিনিসটা বলি শোনেন, আপনি শেয়ার করেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা হলো যে আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের কাছে চার্জ করে তারপর শেয়ার করেন না আপনি। আমি তো এরকম বলছি না যে আপনি বিনা পয়সায় দেন, আমার অসুবিধাটা এই জায়গায় যে আপনি যখন বিনা পয়সায় মানে বিলিয়ে দিবেন, আমার ওই জায়গার অসুবিধা। আপনি যদি টাকা নিয়ে কাউকে দিচ্ছেন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি বলেন যে না রায় ভাই আমি একজনকে দিয়েছি, কিন্তু তার তার কাছ থেকে আমি এটা যে যথেষ্ট পরিমাণ যেটা চার্জ হয়, মানে এটা একটা ডেটা লেয়ার এনেবল করার জন্য যতটুকু চার্জ হয় সেটা আমি তার কাছ থেকে নিয়েছি, যত ডলার চার্জ হয় সেটা আমি তার কাছ থেকে নিয়েছি, নেওয়ার পর আমি তাকে এই ডেটা লেয়ারটা দিচ্ছি, ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এরকম করেন যে না রায় ভাই আমি একদম উদার মন আজকে মানে খুলে দিলাম, একদম সবাই নিয়ে নাও ফ্রিতে, তখন আমার অসুবিধা আছে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা হল, মানে এটা যে নয় যে আপনাকে রাহি ভাইয়ের কিছু করতে হবে, আপনি নিজেই টাকাটা নেন, কিন্তু আপনার আহ মানে মানে বিনা পয়সায় নয়। মেন কথা হলো এইটাই, আপনি চার্জ নিয়ে তারপর আপনি ডেটা লেয়ার কাগজ দিবেন, সেটা ক্লায়েন্টের ক্ষেত্রে হোক, অন্য যে কোনো কারের ক্ষেত্রেই হোক। হ্যাঁ, যার কাছ থেকে নেবেন আপনি বলবেন ভাই আমি তোমাকে ডেটা লেয়ার দিতে পারবো, কিন্তু তার এইটা চার্জ লাগবে, তুমি যদি দিতে পারো তাহলে ওয়েলকাম, আর যদি না দিতে পারো ভাই টাটা এন্ড বাই বাই। বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। রাহি ভাই, এই ডাটা লেয়ারের বিষয়টা নিয়ে আজকে একজনের সাথে কথা হয়েছে। তো উনি কারো কাছ থেকে আপনার রেকর্ডেড ভার্স আরেকজনে কিনছে, ওইটা আবার তার কাছে দিছে। মানে আইডিএম দিয়া প্রাইভেট ভিডিও ডাউনলোড করে শেয়ার করতেছে, এবং উৎসাহ, এবং টোটালি ফ্রি। কি করবে, এরকম মানুষ থাকবে, এগুলাতে থামানো মনে করেন ইম্পসিবল যদি জিনিস। সম্ভব হয় ভাই, তাইলে মানে যাতে কোনোভাবে ভিডিও ডাউনলোড না করতে পারে এরকম একটা প্রসেস যদি ইউটিউবে সম্ভব হয় তাহলে করে রাখে। যে এগুলো মনে করেন যতই করবেন তাও এরকম মানুষজন এক দুজন থাকবে, এরা বেশি দূর যেতে পারে না, এদের কাজই হলো এগুলো করা, এই এগুলো করে করে এদের দিন কাজ। আপনার রিসেন্টলি মনে হয় 15-20 দিন আগে, তো আমরা তো লাইভ ব্যাচের স্টুডেন্ট, নর্মালি তো আমাদের হোমওয়ার্ক জমা দেয়, ওখান থেকে একজন আমার নক দিছে।